ওকে, গুড ইভিনিং সবাইকে আবারও। তো আমরা পড়ছিলাম হচ্ছে লুক ব্যাক ইন অ্যাঙ্গার, তাই না? জি স্যার। Yes, yes, sir. স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার এটা কোন ইয়ারের ক্লাস নিচ্ছেন? হ্যালো, বুঝলাম না। স্যার এটা কোন ইয়ারের ক্লাস নিচ্ছেন? এটা হচ্ছে ফোর্থ ইয়ারের ক্লাস। কেন? স্যার আপনি আমাদের থার্ড ইয়ারের ক্লাসের লিংকটা দিয়েছেন তো এই জন্য জিজ্ঞেস করছি। থার্ড ইয়ারে দেওয়া হয়েছে? হাই জি হাই স্যার। হ্যাঁ 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 হ্যাঁ। তাহলে তো বিপদ। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। হ্যাঁ, ওকে স্যার, আসসালামু আলাইকুম। তাহলে ওটা তো বলে দাও। এটা তো তোমাদের তো পরে নিব, তাই না? হুম, দাঁড়াও। স্যার থার্ড ইয়ারের গ্রুপে হুম হুম, আচ্ছা দাঁড়াও, আমি একটু মিস করে দিই। হ্যাঁ, হুম, এই মেসেঞ্জারের জন্যই সমস্যা। দেখো আসতেছে আসতেছে, ওটা আসতে একটা ক্লিক চলে যাবে। নেটের সমস্যা নাকি আসলে মেসেঞ্জারের সমস্যা বুঝতেছি না কিছুই। হ্যাঁ, 1 ঘন্টা করে টাইম লাগতেছে মনে হচ্ছে একটা জিনিস ওপেন হতে। হ্যাঁ, স্যার এটা কি স্যার আপনার মেসেঞ্জার আলাদা এই অ্যাপ ডাউনলোড করে নাকি স্যার ওয়েবসাইট থেকে? ওয়েবসাইট থেকে। ওই অ্যাপ থাকলে আর এক ঝামেলা হয়। সারাদিন মেসেজ আসলে সারাদিন ডিস্টার্ব করবে। ও আচ্ছা স্যার, না অ্যাপটা এবার ওই একটু দ্রুত কাজ করে তো এই জন্য বললাম। দুটো ছিল কিন্তু ওটা খুব আবার ডিস্টার্বিং। হ্যাঁ, যেটা কাজ করতে গেলে সব এখানে তাও কেটে দিলে পারে, ওইটা কম্পিউটারে আর ডিস্টার্ব করবে না, কিন্তু সারাদিন আসতে আসতেই থাকলে ওই মেসেজ আসতেই থাকে, ঝামেলা হয়। হ্যাঁ স্যার। আচ্ছা, তো আমরা পড়াটা শুরু করি। হ্যাঁ, আজকে মোটামুটি দ্রুত শুরু করতে হবে যতটুকু পারা যায়। এই যে হোয়াটসঅ্যাপ আছে, হোয়াটসঅ্যাপে মেসেজ আসলেও ওইরকম চলে আসে, কিন্তু ওটা আবার তোমার ফাইল টাইল শেয়ার করতে সুবিধা হয় হোয়াটসঅ্যাপের মাধ্যমে, যেটা আবার মেসেঞ্জারে করা যায় না। ওকে, তো আমরা পড়েছিলাম কতদূর বলো তো? অ্যালিসন, এদের ভিতর কথাবার্তা হচ্ছিল নাকি? জি স্যার। কিকিং আউট অ্যাট হিম ফ্রম বিহাইন্ড হিজ পেপার, এটা পর্যন্ত হয়েছে? কিকিং আউট, লাথি দিল একটা। তাহলে হ্যাঁ, লাঠির কথা পর্যন্ত হয়েছিল। স্যার নিউজ পেপার নিয়ে কথা হচ্ছিল, হ্যাঁ, ওই যে newspaper খাওয়া দাওয়া কাড়াকাড়ি করার হলো। পরে হ্যাঁ, নিউজ পেপার নিয়ে কাড়াকাড়ি হলো নাকি, দিয়ে নিউজ পেপারটা দিয়ে দিল। এখান থেকে আমরা শুরু করতে পারি। এই জায়গা থেকে আমরা একটু শুরু করি। ক্লিফ, ইয়েস কাম অন, গিভ মি দ্য পেপার। শি কান্ট থিঙ্ক। কান্ট থিঙ্ক? থ্রোজ দ্য পেপার ব্যাক অ্যাট হিম। শি হ্যাজন্ট হ্যাড আ থট ফর ইয়ার্স, হ্যাভ ইউ? মানে বলছে আমাদের মারামারি দেখে সে চিন্তা করতে পারছে না। ক্লিপ বলতেছে শি কান্ট থিঙ্ক, তো পেপারটা তার দিকে ছুড়ে দিয়ে তখন জিমি বলতেছে চিন্তা করতে পারছে না। বলছে শি হ্যাজন্ট হ্যাড আ থট ফর ইয়ার্স, বলে বছরের পর বছর ধরে তার তো চিন্তা করার কিছু নাই। হ্যাভ ইউ, আছে কি তোমার? অ্যালিসনকে জিজ্ঞাসা করেছে। অ্যালিসনকে? হু ইজ অ্যালিসন? স্যার জিমি ওয়াইফ। জিমির ওয়াইফ। তখন অ্যালিসন বলছে নো, আমার তো কোনো কাজ নেই। হ্যাঁ, বোরিং লাইফ। হ্যাঁ, জিমি পিকস আপ আ উইকলি, যেহেতু ম্যাগাজিন অনেক পড়ে আছে তার ভিতরে একটা নিয়ে বলছে আই এম গেটিং হাংরি। ওই চায়ের কথা আসছিল না, চায়ের কথা, ওটাতেই হয়ে গেছে না? জি স্যার। হ্যাঁ, ওটাও তো হয়ে গেছে মনে হয়। ওকে, পিক আপ আই এম গেটিং হাংরি। ও নো, নট অলরেডি, তুমি হাংরি হাংরি করো না তো। তখন যদি ক্লিপ বলতেছে হি ইজ আ ব্লাডি পিগ। আর সে তো মানে একটু গালাগালি টাইপের। হ্যাঁ, আমরা যেমন বলি না যে একটু গাল দিয়েই বলি। হ্যাঁ, যে সে তো শালার শুকর, এরম বলি না মাঝে মাঝে নাকি? এরকম গালাগালি হয় না কমন ভাষায়, স্ল্যাং শব্দ, ওয়ার্ড যেগুলো নাকি? জি স্যার। হ্যাঁ, ওই রকম আর কি। তখন জি বলতেছে আই এম নট আ পিগ, আই জাস্ট লাইক ফুড, দ্যাটস অল। আমি শুধু খাবার পছন্দ করি, এটাই তো। লাইক ইট? হ্যাঁ, তুমি তো লাইক করবাই। ইউ আর লাইক আ সেক্সুয়াল ম্যানিয়াক।
অনলি উইথ ইউ ইটস ফুড, হ্যাঁ তুমি হচ্ছে সেক্সুয়াল ম্যানিয়াকের মতো, এটা একটু অন্য গালি ধরনের। বলছে তোমার ক্ষেত্রে শুধু ফুডের সাথে হয় আর কি, হ্যাঁ অন্য মানুষের কাছে যেমন উইমেন বা এরকম নিয়ে ম্যানিয়াক হয়ে থাকে, তোমার সাথে শুধু ফুডের ব্যাপার। হ্যাঁ ইউ উইল এন্ড আপ ইন দ্য নিউজ অফ দ্য ওয়ার্ল্ড বয়, ইউ ওয়েট। বলছে খুব শীঘ্রই তুমি নিউজ অফ দ্য ওয়ার্ল্ড হয়ে যাবা তোমার এই খাবার নিয়ে, বুঝতে পেরেছ? হবে কি এরকম হবে যে জেমস পোর্টার এজড 25 was bound over last week after pleading guilty to interfering with a small cafe। এগুলো তো পড়েছি মনে হচ্ছে না? হ্যাঁ এটা পড়া হয়েছে মনে হচ্ছে। স্যার এই যে নিউজ, একটা নিউজ ওই যে উল্টাপাল্টা টাইপ নিউজ ওই পর্যন্ত হয়েছে একদম, হ্যাঁ, এই পর্যন্ত। একটা মেয়ে এবং একটা ছেলের বিষয়ে একটা নিউজ ছিল। তাই তো মনে হচ্ছে। ওই যে চায়ের কথা স্যার আসলো। পিডিএফ এর 12 পেজ পর্যন্ত হয়েছিল, 13 পেজ থেকে আজকে। আচ্ছা না তাই তো আর বলছি যে আমিও। ক্লিফের কথা থেকে শুরু হবে আর কি। আমি এই জন্য ভাবছি যে পড়া হয়েছে না হয়নি। আচ্ছা এই যে চায়ের কথা আসলো বলো না, চায়ের কথা এটাই তো। হ্যাঁ ইউ গাজল দ্য লট, পুট দ্য কেটেল অন, হ্যাঁ চা চড়িয়ে দাও। বলছে পিট ইট অন ইয়োর সেলফ, পারলে তুমি চড়াও গা। হ্যাঁ ইউ হ্যাভ ক্রিসড আপ মাই পেপার, তুমি তো আমার পেপারগুলো একদম কুচড়াই ফেলেছো, হ্যাঁ কুচকে দিয়েছো, মানে হাত দিয়ে ধরেছে হয়তো পেপারগুলো কেমন হয়ে গেছে। আই এম দ্য অনলি ওয়ান হু নোজ হাউ টু ট্রিট আ পেপার। বলছে আমি জানি যে কোন পেপারের সাথে কী আচরণ করতে হয়। হ্যাঁ আর এনিথিং এলস ইন দিস হাউস পিকস আপ অ্যানাদার পেপার, গার্লস হেয়ার ওয়ান্টস টু নো হোয়ার, দেখো হ্যাঁ হোয়েদার আর বয়ফ্রেন্ড উইল লুজ অল রেসপেক্ট ফর হার ইফ শি গিভস হিম হোয়াট হি আস্ক ফর। হ্যাঁ দেখো তাহলে ইফ শি গিভস হিম হোয়াট হি আস্ক ফর, তাই বলছে এখানে গার্লস জানতে চাই, পেপারে দেখো নিউজ দেখো, হ্যাঁ যে গার্ল হেয়ার ওয়ান্টস টু নো হোয়েদার হার বয়ফ্রেন্ড উইল লুজ অল রেসপেক্ট ফর হার, তাই তো যে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডের প্রতি সম্মান হারাবে কি না। যদি গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড যা চাই তাই যদি গার্লফ্রেন্ড তাকে দিয়ে দেয় তাহলে শেষ পর্যন্ত তার সম্মান থাকবে তো। এইটা নাকি নিউজ পেপারে নিউজ হয়। হ্যাঁ স্টুপিড বিচ সব। হ্যাঁ মানে বিচ মানে কি বলো? কি গালাগালি বলো? বিচ মানে কি? স্যার মেয়েদের যেটা দেয়া বিচ মানে কি? স্যার ফিমেল কুকুর স্যার। হ্যাঁ কুত্তার বাচ্চা এরকম আর কি মনে করো। হ্যাঁ সেই রকম গালাগালি। হ্যাঁ স্টুপিড বিচ, হ্যাঁ এইরকম। তো যাই হোক ক্লিফ জাস্ট লেট মি গেট অ্যাট হার দ্যাটস অল। জাস্ট লেট মি গেট অ্যাট হার, বলছে দাঁড়াও শুধু আমাকে তাকে পাইতে দাও আর কি। বলছে হু বাইজ দিস ড্যাম থিং, এসব কে কিনে এসব পেপার? হ্যাঁ এরকম আর কি ছুঁড়ে ফেলে দিয়ে থ্রোজ ইট ডাউন, এইসব পেপার কেউ কিনে? হ্যাভেন্ট ইউ রেড দ্য আদার পশ পেপার ইয়েট, ওই অন্য পেপারটা পড়োনি বাজে ধরনের। বলছে কোনটা? হুইচ কোনটা? ওয়েল দেয়ার আর অনলি 2 পোস্ট পেপার্স অন আ সানডে, দ্য ওয়ান ইউ আর রিডিং অ্যান্ড দিস ওয়ান। এই তো আমি একটা ফেলে দিলাম আর তুমি একটা পড়তেছো, এই হচ্ছে প্রতি সানডের পেপার। হ্যাঁ এই পেপার কেউ পড়ে? কোয়ালিটি নাই, কিচ্ছু নাই। কাম অন লেট মি হ্যাভ দ্যাট ওয়ান অ্যান্ড ইউ টেক দিস, তুমি এটা নাও ওটা আমাকে দাও দেখি আমি একটু পড়ি। ও অল রাইট। স্যার এখানে কি পশ পেপার বলতে মানে আপার ক্লাসদের পেপার, তাদের জন্য যে পেপার এরকম বুঝিয়েছে নাকি? পশ বলতে বোঝানো হচ্ছে দেখো এগুলো দিয়ে বোঝায় মিনিং সরি দেখো কোথায় চলে গেল রে, আবার কাজ করে না। এই যে এখানে ডেটা বোঝাচ্ছে, ঠিক আছে তো, মানে বিশেষ করে বোঝাই হচ্ছে তোমার ওই মানে বিশেষ করে সানডেতে, ঠিক আছে তো, যে খুব মানুষ সানডেতে কি ছুটি না বলো তো? সানডেতে কি হয় অন্য দেশে? জি স্যার ছুটি। ছুটি হয়, ঠিক আছে তো, ওই সময় পেপারগুলো একটু জাঁকজমকতা দিয়ে বের করে, বুঝতে পেরেছ? মানে যাতে বাসায় বসে বসে মানুষজন পড়ে আর কি। হ্যাঁ এর ভিতরে ওই বিশেষ করে থাকে, বিশেষ করে তোমার ধরো বিভিন্ন মানে খুব মুখরোচক গল্পগুলো থাকে,
হ্যাঁ, আকর্ষণীয় করার চেষ্টা করা হয়, এরকম জিনিসগুলোকে বোঝানো হয়। তাই সেটাই বলা হচ্ছে। বলছে ও অল রাইট, তাহলে নাও দি এক্সচেঞ্জ। আই ওয়াজ অনলি রিডিং বিশপ অফ ব্রুমলি। হ্যাঁ, এই বিশপ অফ ব্রুমলির বিষয়টা আমি একটু পড়তেছিলাম। পুট আউট হিজ হ্যান্ড টু অ্যালিসন, তারপরে পুট আউট ইজ হ্যান্ড টু অ্যালিসন, অ্যালিসনের দিকে একটু হাত আগিয়ে দিয়ে, হ্যাঁ, হাউ আর ইউ ডার্লিং। ডার্লিং মানে কি বলো? ডার্লিং, হাউ আর ইউ ডার্লিং। ডার্লিং মানে হচ্ছে ডার্লিং, হ্যাঁ, মানে একটু বেশ প্রিয়, কেমন আছো? ক্লিপ বলতেছে, হ্যাঁ। অ্যালিসন, অল রাইট থ্যাংক ইউ ডিয়ার। ক্লিপ গ্রাসপিং আর হ্যান্ড, তখন ক্লিপ তাকে হাত বাড়িয়ে দিয়েছে, অ্যালিসনও তার হাত বাড়িয়ে দিয়েছে, দুইজন দুইজনের হাত ধরেছে, হ্যাঁ। গ্রাসপিং আর হ্যান্ড, ওয়াই ডোন্ট ইউ লিভ অল দ্যাট অ্যান্ড সিট ডাউন ফর আ বিট, ইউ লুক টায়ার্ড। কেন যে তুমি ওইসব কাজ করেই যাচ্ছ, রাখো তো ওইসব, রেখে একটু বসো, তোমাকে দেখে খুব ক্লান্ত রাখছে। কি রাখতে বলছে বলো তো? ওয়াই ডোন্ট ইউ লিভ অল দ্যাট, কি রাখতে বলেছে? কি করছে? স্যার ওই যে আয়রনের জামা কাপড় আয়রন করতেছে, বলছে একটু রাখো তো এইসব, তোমাকে দেখে খুব ক্লান্ত লাগতেছে। অ্যালিসন স্মাইলিং, আই হ্যাভেন্ট মাচ মোর টু ডু, আরে কোনো কাজ নাই তো, তাই করছি। কারণ ক্লিপ কিসেস আর হ্যান্ড অ্যান্ড পুটস আর ফিঙ্গার ইন ইজ মাউথ। একটু খেয়াল করো আচরণগুলো, সে কিন্তু ওয়াইফ কার বলো? স্যার জিমি। জিমি, কিন্তু ক্লিপের সাথে আচরণটা খেয়াল করো। তাহলে জিমি কিসেস আর হ্যান্ড অ্যান্ড পুটস আর ফিঙ্গার্স ইন হিজ মাউথ, বুঝতে পারছো তো? বলছে শি ইজ আ বিউটিফুল গার্ল ইজন্ট শি, মানে খুব সুন্দরী না? এই কথা যদি কোনো স্বামীর সামনে অন্য কেউ বলে, সে ফ্রেন্ড হোক আর যত 14 গোষ্ঠী হোক, কী হবে বলো? হ্যাঁ বলো, মারামারি লেগে যাবে স্যার। যে বন্ধুর ওয়াইফকে নিয়ে তার বন্ধুরই সামনে অন্য একজন বন্ধু এসে এইরকম আচরণ করছে, তাহলে তো মোটামুটি ফাটাফাটি শুরু হয়ে যাবে, ওখানে খুনাখুনিও হতে পারে। হ্যাঁ, শি ইজ আ বিউটিফুল গার্ল ইজন্ট শি জিমি, দ্যাটস হোয়াট দে অল টেল মি। হ্যাঁ, সবাই তো এ কথাই বলে। দেখো জিমি বলতেছে সবাই তো এটাই বলে। হিজ আইজ মেট হার, তখন সে তার চোখের দিকে একটু তাকালো, মানে জিমি এবং অ্যালিসনের চোখাচোখি হলো আর কি। ক্লিপ, ইটস আ লাভলি ডেলিশিয়াস প ইউ হ্যাভ গট। হ্যাঁ, প মানে বোঝো তো, হাতের মানে হাতটা তো অলরেডি ক্লিপের হাতেই আছে, অ্যালিসনের হাতটা। তো হাতটা দেখে, হাতটা হয়তো একটু নেড়ে চেড়ে বলতেছে, তোমার হাতটা একদম দেখতে না লাভলি অ্যান্ড ডেলিশিয়াস। প মানে বুঝো তো থাবা, হাতের ওই যে তোমার তালুর অংশটা দিয়ে কি হচ্ছে, হাতে একটু দিয়ে দিল আর কি, চুমা দিয়ে দেখো। হ্যাঁ, চিন্তা করো, হ্যাঁ, আই এম গোয়িং টু বিট ইট অফ, আমার মনে হচ্ছে কামড় দিয়ে দিই। দেখো একটু খেয়াল করো সেন্সগুলো। হ্যাঁ, অ্যালিসন, ডোন্ট, আই উইল বার্ন হিজ শার্ট, মানে কি ওদিকে যেহেতু সে আয়রন করতেছে, মানে একদিকে আয়রন করতেছে আর এক হাত হচ্ছে ক্লিপের কাছে, তার বলছে না না না, আমার ওর শার্ট আবার পুড়িয়ে ফেলতে পারি। জিমি, গিভ হার ফিঙ্গার ব্যাক অ্যান্ড ডোন্ট বি সো সিকেনিং। হ্যাঁ, জিমি বলতেছে, দেখো জিমি বলতেছে সিম্পলি গিভ হার ফিঙ্গার ব্যাক, মানে যেহেতু সে তো তার মুখে হাত নিয়ে আছে, বলছে হাতটা ফিরিয়ে দাও, এত অদ্ভুতের মতো আচরণ করো না তো, তুমি খুব বিরক্তিকর আচরণ করতেছো। বলছে হোয়াট ইজ দ্য বিশপ অফ ব্রুমলি সে, তার বিশপ অফ ব্রুমলি কী বললো? পড়লা তো নিউজটা, কী বললো? দেখো খেয়াল করো জিমির রিয়াকশনটা কি, এখানে কোনো রিয়াকশন আছে বলো তো? না স্যার, না স্যার। হোয়াট ইজ দ্য রিজন? স্যার রিজনটা কি? রিয়াকশন না থাকে, স্যার এদের কাছে এগুলো স্বাভাবিক। ওটা বললে তো হবে না, ওটা তো স্বাভাবিক, সেটা আলাদা বিষয়, কিন্তু অন্য সেন্সে ধরো, ওটা স্বাভাবিক না, ওটা অস্বাভাবিকই। কিন্তু এখন কেন এই আচরণটা করছে না? কারণ দে আর অলরেডি বলো কি হ্যাবিচুয়েটেড উইথ ইচ আদার, অ্যান্ড জিমি অ্যান্ড অ্যালিসন হ্যাজ নো ফিলিং ফর ইচ আদার, ফিলিং নাই কোনো, বুঝতে পেরেছো তো? মানে জিমি কিছু মনেই করছে না, মানে কি তার ওয়াইফের প্রতি তার কোনো ফিলিং নাই। এরকম হয় না, মানুষের অনেক দিন থাকতে থাকতে ওয়াইফের স্বাভাবিক হয়ে যায় আচরণ, আলাদা করে তেমন কিছু মনে হয় না, কিন্তু আরেকজন ঠিকই মনে করতেছে। ব্যাপারটা এইটা কিন্তু তুলে ধরার কথা। আচরণগুলো খেয়াল করো, টেক্সটা না পড়লে এই জিনিসটা বোঝা যাবে না যে কী বলছে। দেখো জিমি জাস্ট সিম্পলি টেক এভরিথিং, হ্যাঁ, সব কিছু নিয়ে নিল, কিছু মনেই করলো না। আরও আসবে, এক্সচেঞ্জ হবে যখন, বুঝতে পেরেছ? মানে অদ্ভুত একটা গল্প, কিন্তু এরকম ঘটনাটা ঘটছে। ক্লিফ লেটিং গো অফ অ্যালিসন, তখন অ্যালিসনকে ছেড়ে দিয়ে, ও ইট সেইজ হেয়ার, তখন আবার নিউজের দিকে মনোযোগ, হি মেক্স আ ভেরি মুভিং আপিল টু অল ক্রিশ্চিয়ানস। বিশপ অফ ব্রুমলি সকল খ্রিস্টানদের প্রতি বিশাল আপিল করেছে, কিসের জন্য? টু ডু অল দে ক্যান টু অ্যাসিস্ট ইন দ্য ম্যানুফ্যাকচার অফ দ্য হাইড্রোজেন বোম। হ্যাঁ, বিশপ নাকি বলেছে খ্রিস্টানরা যেন হেল্প করে, যাতে কি হয়, হাইড্রোজেন বোমাটা ভালো মতো তৈরি করা যায়।
বুঝতে পারছো? এখানে ধর্মীয় আসবে, একটা ফ্যামিলির উপর স্যাটায়ার আসবে, ধর্মীয় স্যাটায়ার আসবে, রিলিজিয়াস স্যাটায়ার। হ্যাঁ, যে কীভাবে রিলিজিয়ানকে এখানে দেখানো হয়েছে যে ইট ইজ জাস্ট আ টুল অফ পলিটিক্স, ঠিক আছে তো? বিকজ উইথ রিলিজিয়ান লার্জ নাম্বার অফ পিপল ক্যান বি টার্নড, ঠিক আছে তো, হেয়ার অ্যান্ড দেয়ার। হ্যাঁ, দে ক্যান বি টার্ন লাইক ওই যে পাপেটের মতো ধর্মীয় বিশ্বাস দিয়ে চালানো যায় কি না বলো? রাজনীতি দিয়ে কিন্তু মানে ধর্ম দিয়ে কিন্তু রাজনৈতিক ফায়দা ব্যাপক লোটা যায়, যেটা বিশ্ব রাজনীতিতে চলছে। ধর্মের উপর ভিত্তি করেই কি বিশ্বটা কি বিভক্ত না বলো তো? ধর্মের উপর বিভক্ত আছে না? ইসলাম এক ধরনের দৃষ্টি দিচ্ছে, ক্রিশ্চিয়ানিটি এক ধরনের, বুদ্ধিজম এক ধরনের, হিন্দুইজম এক ধরনের। ভাগ আছে কি না বলো? ভাগ আছে তো। ওপেন মাইন্ডেড কেউ না, কিন্তু এখানে কেউই কিন্তু লিবারেল না। সবাই আমরা মনের দিক থেকে কোনো না কোনোভাবে কি বলো তো সাম্প্রদায়িক। অসাম্প্রদায়িকতা হচ্ছে এটা রাজনৈতিক কথাবার্তা। আমরা কিন্তু মনের দিক থেকে সবাই কি অসাম্প্রদায়িক না সাম্প্রদায়িক বলো? সাম্প্রদায়িক স্যার। ওপেনলি কথা বলতে হবে, মানে ফ্রিলি কথা বলতে হবে তোমাকে, ঠিক আছে? আমরা যখন সাহিত্য পড়বো তখন একদম ফ্রিলি কথা বলতে হবে। সাহিত্যের জায়গায় কিন্তু আর ওই চাপে চুপে কথা বললে কিন্তু সাহিত্য পড়া হবে না, ঠিক আছে তো? আমি আমার সম্পর্কে, তুমি তোমার সম্পর্কে, সবগুলো ফ্রিলি আলোচনা করতে হবে। অতএব এই যে বললাম যে আমি তো দেখতেছি যে আমাদের ব্যাপারটা, আমাদের ক্রিশ্চিয়ান রিলিজিয়নে একই চার্চে আবার দুই ভাগে বিভক্ত। কীভাবে? কেউ আমলিগপন্থী, কেউ বিএনপিপন্থী। বুঝতে পেরেছ? দেখা যাচ্ছে লিডারকে নিয়ে বসেছে, একজন চার্চের প্রিস্টকে নিয়ে বসেছে। কে বসেছে? আমাদের মেম্বার এসেছে, চেয়ারম্যান এসেছে, প্রিস্টের মাধ্যমে বোঝানো হচ্ছে, তাই তো? বা চার্চের মাধ্যমে বোঝানো হচ্ছে, হুজুরের মাধ্যমে বোঝানো হচ্ছে যে এই লোকগুলোকে এইভাবে চালাতে হবে, এই কথা বলতে হবে, কতটা ভোট আসতে পারে, কি আসতে পারে, সেই হিসাবে হেল্প আসবে। হ্যাঁ, এই তো হচ্ছে। ধর্মটাকে ধর্মের জায়গায় কেউ ভাবছেই না, এটা একটা টুল। তা বিশপ বলেছে, হ্যাঁ, বিশপ কি প্রধান না এক জায়গার প্রধান তো নাকি? যেমন বাংলাদেশের চার্চ, বাংলাদেশের বিশপ আছে, ঠিক আছে? একজন হচ্ছে মডারেটর বিশপ, মানে একদম প্রধান। তারপরে থাকে আবার হচ্ছে ডায়োসিসের বিশপ। বুঝতে পেরেছো? বাংলাদেশে আবার তিনটা ডায়োসিস আছে। ডায়োসিস হচ্ছে কুষ্টিয়া, বরিশাল, আর একটা হচ্ছে মনে করো ঢাকা। এরা চালাই। আবার এই ডায়োসিস অনুসারে আবার রয়েছে কি তোমার হচ্ছে ডিনারি, যার প্রধান হচ্ছে আবার ডিন। এই ডিনারির অধীনে আবার রয়েছে প্যারিশ, সেই প্যারিশের প্রধান হচ্ছে আবার প্রিস্ট। এইভাবে করে পুরো বাংলাদেশের প্রত্যেকটা খ্রিস্টান কোনো না কোনোভাবে কোনো না কোনো চার্চের অধীনে, এবং একদম গুনে ফেলা যাবে যে কতজন খ্রিস্টান আছে। বুঝতে পেরেছো? মানে আমার চার্চ অফ বাংলাদেশে, আমার গ্রামে সব নাম লেখানো হয় না? ওই যে একটা শিশু জন্মগ্রহণ করলে কী করে ব্যাপটাইজ করা হয় না? ওইভাবে কিন্তু চার্চের নাম লেখানো হয়। ওই নাম লেখালে বোঝা যাবে তাহলে এই চার্চের সদস্য কজন হয়ে গেল। অতএব এইভাবে দেখা যাচ্ছে একটা নিউজ সেই ইংল্যান্ডে হলে পারে একদম গ্রামে পর্যন্ত চলে আসবে, কোথায় কোন নিউজ কীভাবে হয়েছে, একদম মুহূর্তের মধ্যে এখন সিস্টেমগুলো। এরকমভাবে কী হচ্ছে যে একটা সূত্র ইউজ করছে, খ্রিস্টানদেরকে, সকল খ্রিস্টানদেরকে আপিল করেছে যেন সবাই হাইড্রোজেন বোমা ম্যানুফ্যাকচার করতে সাহায্য করে। কী কাজে লাগবে হাইড্রোজেন বোমা বলো? ধর্মের মধ্যে হাইড্রোজেন বোমার কী সম্পর্ক? হ্যাঁ, জিজাস ক্রাইস্টের কি দরকার নাকি বলো? এরকম না ব্যাপারটা দেখাচ্ছে যে আমাদের ধর্ম প্রচার করতে লাগবে, এরকম কিছু নাকি? ওরকম না স্যার, এটা তো পরবর্তীতে মানে কারোর সাথে যুদ্ধ বিগ্রহ করার জন্য কাজে লাগাবে। ওকে জিমি, ইয়েস, ওয়েল, দ্যাটস কোয়াইট মুভিং। খুব আপিলিং। আই সাপোজ, এবার টু অ্যালিসন, আর ইউ মুভড বাই ডার্লিং? তোমারও কি এই সংবাদটা পড়ার পর কেমন লাগলো বলো তো? মুভ মানে কি? মানে তুমিও কি, তোমার কি হাতে ঘা লাগছে? লেচন বলছে ওয়েল ন্যাচারালি, এটা হতেই পারে। বলছে দে আর ইউ আর, এই তো, ইভেন মাই ওয়াইফ ইজ মুভ। দেখতে পাচ্ছ এই সংবাদ পড়ে আমার ওয়াইফও কিন্তু মুভড হয়েছে। আই ওয়ান্ট টু সেন্ড দ্য বিশপ আ সাবস্ক্রিপশন। আমি ভাবছি চাঁদা পাঠাই দিব বিশপের কাছে। হ্যাঁ, আমাদেরও কিছু চাঁদা পাঠানো উচিত বোমা বানানোর জন্য। বুঝতে পেরেছো? যে লেটসি, দেখা যাক কত টাকা চাঁদা পাঠাতে পারি। হোয়াট এলস ডাজ হি ডু? ডাজ হি সে? আর কিছু বলেছে সে? ডিডাম, হ্যাঁ, মানে দেখো একটা করছে। ও ইয়েস, হি ইজ আপসেট বিকজ সামওয়ান হ্যাজ, মানে এবারে মানে আমরা অনেক সময় পড়তে একটু না এরকম করে পড়ে নিই, ওরকম করে একটু পড়ে নিল, হচ্ছে ও ইয়েস, হি ইজ আপসেট বিকজ সামওয়ান হ্যাজ সাজেস্টেড দ্যাট হি সাপোর্টস দ্য রিচ এগেইনস্ট দ্য পোর। ও এখানে আবার কেউ লিখেছে বিশপ নাকি রিচদেরকে সাপোর্ট করতেছে, হ্যাঁ, গরিবদের বিরুদ্ধে। এই নিয়ে একটা অভিযোগ আছে। হি সেইজ হি ডিনাইজ দ্য ডিফারেন্স অফ ক্লাস ডিস্টিংশন। সে নাকি, সে বলেছে, মানে বিশপ বলেছে তিনি নাকি ক্লাস ডিস্টিংশনকে ডিনাই করেছেন, মানে কোনো ডিস্টিংশন নাই
এই কথাটা বললে কি কারা বেশি ক্ষতিগ্রস্ত হবে? যে সমাজে কোনো ক্লাস ডিস্টিংশন নাই, মানে কোনো শ্রেণী বিভেদ নাই, এটা বললে ক্ষতিটা কাদের হবে বলো তো? এলিট শ্রেণীর যারা আছে এদের বেশি ক্ষতি হবে। হ্যাঁ, কাদের? উচ্চ শ্রেণীর। বুঝি নাই, একজন বলো। স্যার ধনীদের। না না, ধনীদের কেন হবে? গরিবরা। যদি মনে হয় যে আমি মানলামই না গরিব আছে, তাহলে তো আমার টাকা হেল্প করার দরকার হচ্ছে না, বলো? এগুলো তো গরিবরা বেশি হবে, তাই না? শিকার তো, কারণ আমি ভাবতেছি ক্লাস ডিস্টিংশন নাই, ধনীরা তো ধনীদের মতো আছে, তাহলে তো আমি গরিবদেরকে যে আলাদা করে যে ফোকাস দিব, তাদেরকে যে হেল্প করবো, তাহলে করতে পারবো আমি? আর করা লাগবে? আমি মনে করি আমার তো কোনো সমস্যাই নেই। হ্যাঁ, that was this idea has been persistently and wickedly fostered by the working class. Well, he looks up at both of them, এই কথা বলে সে ওদের দিকে তাকালো ফর রিয়াকশন, দেখি কে কি বলে। বাট ক্লিফ ইজ রিডিং অ্যান্ড অ্যালিসন ইজ ইন্টেন্ট অন হার আয়রনিং। তাহলে সে দেখো, মানে জিমি চাচ্ছে সবাইকে নিয়ে কি করতে, মোটামুটি একটু রবিবারের, হ্যাঁ, ছুটির দিন, সবাইকে নিয়ে একটু কথাবার্তা বলবে, সবাই সবার সাথে রিয়াকশন করবে। কিন্তু তার কথার কেউ কি রিয়াকশন করেছে বলো? সে চাচ্ছে যে একটু জমুক, একটু কথা জমুক, হ্যাঁ, কিন্তু কি হচ্ছে? হি লুকস আপ অ্যাট বোথ অফ দেম ফর রিয়াকশন। এই কথা রিয়াকশনে কি হয় দেখি তো? বাট ক্লিফ ইজ রিডিং, ক্লিফের মতো পড়ছে, অ্যালিসনের মতো আয়রন করতেছে। এবার টু ক্লিফ, ডিড ইউ রিড দ্যাট বিট? এই তুমি এটা পড়ো নি? পড়ছো? পড়েছি। বলছে হি হ্যাজ লস্ট দেম অ্যান্ড হি নোজ ইট বাট হি ওয়ান্ট লিভ ইট। দেখো বলছে হি হ্যাজ লস্ট দেম, মানে কি জিমি বুঝতে পেরেছে যে আর কিছু করার নেই, ওরা ওদের কাজে মনোযোগী দিয়ে ফেলছে, তারপরে সে থারছে না এদের। হ্যাঁ, এবার জিমি অ্যালিসন, ইউ ডোন্ট সাপোজ ইউর ফাদার কুড হ্যাভ রিটেন ইট, ডু ইউ? তোমার কি মনে হয় তোমার বাবা এগুলো লিখেছে? ইউ ডোন্ট সাপোজ ইউর ফাদার কুড হ্যাভ রিটেন ইট, তোমার বাবাও তো লিখতে পারে এগুলো, পারে না? অ্যালিসনকে এবার মানে খুঁচাচ্ছে সবাইকে, ঠিক আছে, একটু খুঁচাই নিচ্ছে আর কি। রিটেন হোয়াট, কি লিখছে? বলছে হোয়াট আই জাস্ট রেড আউট, অফকোর্স, এই যে আমি যা পড়লাম না, এই যে যে ক্লাস ডিস্টিংশন নাই, এটা তোমার বাপও তো লিখতে পারে, তাই না? অ্যালিসন, হোয়াই শুড মাই ফাদার হ্যাভ রিটেন? এসব আমার বাবা কেন লিখতে যাবে? সাউন্ডস রাদার লাইক ড্যাডি, ডোন্ট ইউ থিঙ্ক? তোমার বাবার মতোই তো লাগলো, তোমার বাবাও তো এরকম কথাই বলে। হ্যাঁ, একটু বুঝতে শিখবা যে জিমি এবং অ্যালিসন কিন্তু দুইটা ডিফারেন্ট সোসাইটির, বুঝতে পেরেছ? জিমি হচ্ছে কিন্তু, এই অ্যালিসন হচ্ছে ধনী পরিবারের, হ্যাঁ, শিক্ষিত। আর অ্যালিসন হচ্ছে কি, এই সরি, জিমি হচ্ছে মোটামুটি শিক্ষিত, কিন্তু অর্ধশিক্ষিত, উচ্চ পরিবারের না, প্রেম করে বিয়ে, যা হয় আর কি, বুঝতে পেরেছ? এরকম একটা ঘটনা ঘটবে। অ্যালিসন, সাউন্ডস দ্যাট লাইক ড্যাডি, বলছে ডাজ ইট? তাই মনে হচ্ছে? বলছে জিমি বলছে ইজ দ্য বিশপ অফ ব্রুমলি হিজ হচ্ছে নম ডিপ্লিউম, ডু ইউ থিঙ্ক? হতে পারে না যে বিশপ অফ ব্রুমলি তোমার বাপের ছদ্মনাম? তোমার বাপও তো লিখতে পারে এটা, এরকম আর কি। হ্যাঁ, ইজ দ্য বিশপ অফ ব্রুমলি হিজ নম ডিপ্লুম, ডু ইউ থিঙ্ক? ক্লিফ, ডোন্ট টেক এনি নোটিস অফ হিম। অ্যালিসনকে বলছে এই ওর কথা তুমি ভাবো না তো, হি ইজ বিং অফেন্সিভ অ্যান্ড ইট ইজ সো ইজি ফর হিম। হ্যাঁ, পুরো দিন সে এক বিরক্তিকর হয়ে যাচ্ছে, এই কাজটা সে প্রতিদিনই করতেছে, ওর কথা ছেড়ে দাও। জিমি কুইকলি, ডিড ইউ রিড অ্যাবাউট দ্য উইমেন হু ওয়েন্ট টু দ্য ম্যাস মিটিং অফ আ সার্টেন আমেরিকান ইভাঞ্জেলিস্ট অ্যাট আর্ল কোর্ট? ওই যে আর্ল কোর্টের আমেরিকার ইভাঞ্জেলিস্টের কাছে গিয়েছিল একটা উইমেন, সেটা নিয়ে সংবাদ পড়েছ? শি ওয়েন্ট ফরওয়ার্ড টু ডিক্লেয়ার হার সেলফ ফর লাভ অ্যান্ড হোয়াট এভার ইট ইজ। সে নাকি ভালোবাসা ঘোষণা করা, তার ভালোবাসা ঘোষণা করার জন্য সামনে এগিয়ে গিয়েছিল। অ্যান্ড ইন দ্য রাশ অফ কনভার্টস টু গো টু দ্য ফ্রন্ট শি ব্রোক 4 ribs অ্যান্ড গট কিট ইন দ্য হেড। আর যেই দেখো বলছে ইন দ্য রাশ অফ কনভার্টস টু গেট টু দ্য ফ্রন্ট, মানে কনভার্ট হওয়ার জন্য। দেখো ধর্মীয় কিন্তু একটা ইয়ে আছে এখানে, যে ইন দ্য রাশ অফ কনভার্টস বলতে কাজে বোঝানো হচ্ছে মানে ক্রিশ্চিয়ানিটি অর্জন করানোর সময়। তো সেও নাকি দৌড়ে গিয়েছিল। কেমন করে? এরকম হয় না যে মানুষ তোমার এই যে রোজার সময়, এই রোজার বলতেছি, ওই যে কুরবানির ঈদের সময়, ওই যে যখন তোমার মাংস বিলানো হয়, তখন অসংখ্য মানুষ যখন একসাথে, তখন পিছিয়ে মারা যায় না মাঝে মাঝে, পায়ের নিচে পড়ে, বলো? এরকম ঘটে না? যে দেখা যাচ্ছে যদি ঠিকমতো নিয়ন্ত্রণ করা না যায়, অসংখ্য মানুষ যখন ওই যে তোমার ইয়া নিতে আসে, কি বলো ওটাকে, কোরবানির মাংস। এটা স্যার হজের সময় বেশি হয়, মানুষ মারা যায়। ওই যে হজের সময় হয়, তো এখানেও সেটা বলছে যে ইন দ্য রাশ অফ দ্য কনভার্টস টু গেট টু দ্য ফ্রন্ট। কে আগে কনভার্ট হবে, কে সুবিধা নিবে, এই করতে গিয়ে শি ব্রোক 4 ribs, তার 5 জোরে 4টা হাড় ভেঙে গেছে, আর মাথায় নাকি খুব লাথি খাইছে। দেখো গট কিকড ইন দ্য হেড,
শি ওয়াজ ইয়েলিং আর হেড অফ ইন অ্যাগনি। ওই অতগুলো মানুষের মধ্যে দেখো, বাট উইথ 50,000 পিপল পুটিং অল দে হ্যাড গট ইন্টু অনওয়ার্ড ক্রিশ্চিয়ান সোলজার। হ্যাঁ, সবাই ক্রিশ্চিয়ান সোলজার হওয়ার জন্য সামনের দিকে মানে দৌড়াচ্ছে, আর বেডি পড়ে গেছে। তাহলে পড়ে গেলে কী হবে বলো তো? সবাই যখন সামনে যাচ্ছে, আরে সে যতই ওঠার চেষ্টা করে উঠতে পারবে আর ওখানে বলো? উঠতে পারবে না স্যার। ওখানে ধরে সে চিল্লাচ্ছে। হ্যাঁ, শি ওয়াজ ইয়েলিং হার হেড অফ ইন অ্যাগনি অনওয়ার্ড ক্রিশ্চিয়ান মার্টস। হ্যাঁ, নোবডি ইভেন নিউ শি ওয়াজ দেয়ার। হ্যাঁ, আর কেউ তো বুঝতেই পারেনি যে সে সেখানে আছে, মোটামুটি উল্টে পড়ে গেছে। এটা নাকি একটা নিউজ হয়েছে, তাকে একটা করে খোঁচা দিচ্ছে। হ্যাঁ, যে এরকম ক্রিশ্চিয়ান হওয়ার জন্য এত লাইন পড়েছে যে 50,000 লোক একবারে তার মাথার উপর দিয়ে চলে গেছে। সেও সামনে যাওয়ার জন্য চেষ্টা করছে যে সে হবে কি? হ্যাঁ, দেখো সে হবে হেডে যাবে। হ্যাঁ, তারপর হি লুকস আপ শার্পলি ফর আ রেসপন্স। এই কথার আবার অ্যালিসন এবং জেমির দিকে ক্লিফের দিকে তাকালো, দেখি তোরা কি বলে। বাট দেয়ার ইজন্ট এনি, কিন্তু কেউ কোনো রিয়াকশন দিচ্ছে না। সামটাইম আই ওয়ান্ডার, তখন বলছে আমি মাঝে মাঝে আমি ভাবি, ইফ দেয়ার ইজন্ট সামথিং রং উইথ মি। হ্যাঁ, ইফ দেয়ার ইডেন্ট সামথিং রং উইথ মি মানে কি? আমার মধ্যে কি ভুলভাল কিছু নাই? তা তোমরা তো কোনো রিয়াকশনই করছো না। হোয়াট অ্যাবাউট দ্য টি? চায়ের কী অবস্থা? ক্লিপ স্টিল বিহাইন্ড পেপার, এখনও পেপার পড়ছে। হোয়াট টি? কিসের চা? বলছে পুট দ্য কেটেল অন। আমি বললাম না কেটলি চাপাই দিতে। অ্যালিসন লুকস আপ অ্যাট হিম। অ্যালিসন তাকালো, বলছে ডু ইউ ওয়ান্ট সাম মোর টি? আরও চা চাও? জি বলছে আই ডোন্ট নো আই ডোন্ট থিঙ্ক সো। আমি তো বেশি চাই না, আমি তো চা চাই। অ্যালিসন ডু ইউ ওয়ান্ট সাম? তুমিও চাও ক্লিফ? তখন বলছে জিমি বলছে নো হি ডাজেন্ট। সে নিবে না চা। হাউ মাচ লঙ্গার উইল ইউ বি ডুইং দ্যাট? কতক্ষণ ধরে তুমি আয়রনিং করতেছো বলো তো? আর কতক্ষণ লাগবে? অ্যালিসন ওয়ান্ট বি লং, বেশি সময় লাগবে না। গড হাউ হেট আই সানডেজ। এই সানডে আমার খুব ঘৃণা লাগে। ইটস অলওয়েজ সো ডিপ্রেসিং। এই ঘরের ভিতর বসে কোনো কথা নাই, বাচ্চা নাই, শুধু যদি হইচই না হয়, এইরকম হতাশাজনক অবস্থায় বসে থাকা যায়? অলওয়েজ দ্য সেম, ওই একই কাজ। উই নেভার সিম টু গেট এনি ফার্দার। এর বাইরে যেন আমরা আর কিছু ভাবতেই পারি না। অলওয়েজ দ্য সেম রিচুয়াল, রিডিং দ্য পেপার্স, ড্রিঙ্কিং টি অ্যান্ড আয়রনিং। এই চলছে আমাদের প্রতিদিনের কাজ। আ ফিউ মোর আওয়ার্স অ্যান্ড অ্যানাদার উইক গোন। তারপরে আবার এই ঘন্টা কাটাই, সপ্তাহ চলে যায়, এইভাবে যাচ্ছে চলে। আর আওয়ার ইউথ ইজ স্লিপিং অ্যাওয়ে। আর দিন দিন আমরা কী হচ্ছি? বুড়িয়ে যাচ্ছি। ডু ইউ নো দ্যাট? এগুলোকে একটু ভাবো। এভাবে তো দিন চলে যাচ্ছে। এই একই কাজ, প্রতিদিন সানডে আসে, মানে প্রতি সপ্তাহে সানডে আসে, ওই আমরা পেপার পড়ছি আর তুমি হচ্ছে আয়রন করতেছো, আর মাঝে মাঝে একটু চা খাওয়া হচ্ছে। এছাড়া যেন আর কোনো কাজই নাই আমাদের। ক্লিপ থ্রোজ ডাউন পেপার। হোয়াটস দ্যাট? কি ইয়ে করছো তুমি? রেগে গেছে ক্যাজুয়ালি। ও হো নাথিং, ড্যাম ইউ ড্যাম বোথ অফ ইউ। হ্যাঁ, বাদ দাও তো, এগুলো বাদ দাও। ক্লিপ লেটস গো টু দ্য পিকচার্স। পিকচার দেখি, চলো পিকচারে যাই। পিকচার বুঝো তো? লেটস গো টু দ্য পিকচার্স। কোথায় যাবে তারা বলো? মুভি দেখতে। হ্যাঁ, পিকচার দেখতে যাবে নাকি? অ্যালিসন বলছে হোয়াট ইউ সে লাভলি? লাভলি বলতেছে। হ্যাঁ, তুমি কি বলো অ্যালিসনকে? অ্যালিসন বলছে আই ডোন্ট থিঙ্ক আই উইল বি এবল টু। আমার মনে হয় আমি যেতে পারবো। পারহ্যাপস জিমি উড লাইক টু গো। তো জিমি, উড ইউ লাইক টু গো? মানে তুমি যাবে? জিমি, হ্যাভ মাই এনজয়মেন্ট রুইন্ড বাই দ্য সানডে নাইট ইয়োবস ইন দ্য ফ্রন্ট রো। ওই তোমার সানডে নাইটটাই নষ্ট হয়ে যাবে, বুঝতে পেরেছো? ওই সব একসাথে সবার সামনে ওই সিনেমা হলের সামনের ফ্রন্টে বসে। হ্যাঁ, ওটা আমি যেতে পারবো না। নো থ্যাঙ্কস, আমি যাবো না। থ্যাংক ইউ বস। ডিড ইউ রিড প্রিসলি পিস দিস উইক? এই প্রিসলি যে মানে নিউজটা পড়ছো? ওয়াই অন আর্থ আই আস্ক আই ডু নট নো। কেন যে আমি তোমাদের জিজ্ঞাসা করে আমি বুঝতে পারি না। তোমরা তো কেউ কথাই বলছো না। আই নো ড্যামড ওয়েল ইউ হ্যাভেন্ট। আমার মনে হয় তুমি পড়োনি, তাই না? ওয়াই ডু আই স্পেন্ড 9 pence অন দ্যাট ড্যামড পেপার এভরি উইক? হ্যাঁ, তাহলে এই যে পেপারটা কিনে 9 pence নষ্ট করার কী পড়ে গেছে বলো তো প্রতি সপ্তাহে? বাদ দেবো, এটা নেব না। নোবডি রিডস ইট এক্সেপ্ট মি। শুধু আমি ছাড়া তো কেউ পড়ো না তোমরা, তাই না? নোবডি ক্যান বি বদার্ড। কারো কিছু মাথা গরমও নেই। নো ওয়ান ক্যান রেজ দেমসেলফ আউট অফ দিয়ার ডেলিশিয়াস স্লথ। এই যে সবাই কী সুন্দর ডেলিশিয়াস স্লথে বসে আছো, তুমি পেপার পড়ছো আর তুমি আয়রন করতেছো, কোনো কারোর মধ্যে উত্তেজনা নাই, কিছু নাই। হ্যাঁ, কী দরকার? ইউ টু উইল ড্রাইভ মি রাউন্ড দ্য বেন্ড সুন। হ্যাঁ, আই নো ইট। অ্যাজ শিওর আই অ্যাম সিটিং হেয়ার, ইউ টু উইল ড্রাইভ মি রাউন্ড দ্য বেন্ড সুন। মানে খুব শীঘ্রই তোমরা আমাকে খুবই বিরক্তি করে ফেলবে, আমি জানি। যেমনটা আমি এখানে বসে আছি না, ওইরকম। আই নো ইউ আর গোয়িং টু ড্রাইভ মি ম্যাড। আমি খুব শীঘ্রই ম্যাড হয়ে যাব তোমাদের এখানে থাকতে থাকতে। ও হেভেন্স, হাউ
হাউ আই লং ফর আ লিটিল অর্ডিনারি হিউম্যান এনথুজিয়াজম। আমি চাই মানুষের মধ্যে এনথুজিয়াজম থাকবে, হইচই থাকবে, আমি এরকমটা চাই। জাস্ট এনথুজিয়াজম, দ্যাটস অল, আর কিছু না। আই ওয়ান্ট হিয়ার আ ওয়ার্ম থ্রিলিং ভয়েস ক্রাই আউট হালেলুইয়া। হ্যাঁ, মানে চার্চে যেমন চিৎকার করে ওঠে সবাই মিলে, তারপরে হুজুররা যেমন ওই যে ইয়া করে না, কি জানো, ওয়াজ মাহফিলে যখন হইচই করে ওঠে না মানুষ মাঝে মাঝে, কি বলে ওঠে বলো? হ্যাঁ, তারপরে প্রত্যেক ধর্মেই যখন একটা ইয়া প্রচার করা হয় তখন সবাই মানুষজন চিৎকার করে ওঠে না? তো এরকম সবাই মিলে একটু চিৎকার করে উঠবে, এরকম একটা থ্রিলিং ভয়েস আমি চাই। হ্যাঁ, দিয়ে হি ব্যাংস হিজ ব্রেস্ট, মানে থিয়েট্রিক্যাল, মানে হচ্ছে নাটকের ভাবে সে তার বুকে একটা থাবা দিয়ে বলছে হালেলুইয়া, আই এম অ্যালাইভ, আই হ্যাভ অ্যান আইডিয়া। হালেলুইয়া বুঝো তো কাদের শব্দ এটা? কারা বলে এটা জানো? খ্রিস্টান হ্যাঁ, খ্রিস্টান ধর্মের একটা, হ্যাঁ, ঈশ্বরের প্রশংসা অর্থে, হ্যাঁ, যে থ্যাঙ্কস গড বা এরকম বোঝাতে হালেলুইয়া শব্দটা ইউজ করে। বলছে আমি অ্যালাইভ, আই হ্যাভ অ্যান আইডিয়া, আমার মাথায় একটা আইডিয়া আছে। ওয়াই ডোন্ট ইউ হ্যাভ আ লিটল গেম? চলো আমরা একটা ছোটো খেলা করি। হ্যাঁ, লেটস প্রিটেন্ড দ্যাট উই আর হিউম্যান বিংস অ্যান্ড দ্যাট উই আর অ্যাকচুয়ালি অ্যালাইভ। চলো আমরা ভান করি যে আমরা হিউম্যান বিং এবং আমরা মোটামুটি অ্যালাইভ আছি, জাস্ট ফর আ হোয়াইল, কিছুক্ষণ ধরে আমরা একটা খেলা করি। হোয়াট ডু ইউ সে? লেটস প্রিটেন্ড উই আর হিউম্যান। সবাই একটু প্রিটেন্ড করো না। তা সবাই তো আমরা হিউম্যানই নাকি? একটু মানুষের ভাব করো। আমরা কেমন যেন অমানুষ হয়ে গেছি সবাই। একটু মানুষের ভাব করো না। মানুষের সাথে কথা হবে, গল্প হবে, সেই ভাব করো। হি লুকস ফর আদার, ওয়ান টু দ্য আদার, মানে দুইজনের দিকে তাকাচ্ছে, তাকে বলছে ও ব্রাদার, হ্যাঁ, ইটস সাচ আ লং টাইম সিন্স আই ওয়াজ উইথ এনি ওয়ান হু গেট এনথুজিয়াস্টিক অ্যাবাউট এনিথিং। বলছে অনেক দিন হয়ে গেল আমি এনথুজিয়াস্টিক কাউকে পাচ্ছি না। হ্যাঁ, যে আমি একজনকে পেয়েছি যে এনথুজিয়াস্টিক, সেটা মানে যে কোনো বিষয়ে এনথুজিয়াস্টিক হবে এরকম মানুষ আমি চাই। তোমাদের ভিতরে সেটা পাচ্ছি না, অনেক দিন হয়ে গেছে। ইট ইজ সাচ আ লং টাইম সিন্স আই ওয়াজ উইথ এনি ওয়ান, মানে হয়তো অনেক দিন হয়ে গেছে যে আমি খুব এনথুজিয়াস্টিক মানুষের সাথে সময় কাটিয়েছি, এখন আর পাচ্ছি না। সবাই কেমন জানি বোরিং, হ্যাঁ, মানে একদম সেম অ্যাক্টিভিটি, সবাই চুপচাপ নিজের কাজে ব্যস্ত। ক্লিপ, হোয়াট ডিড ই সে? আর কি বলতেছে? হ্যাঁ, কি বলতেছে? ক্লিপ রেগে গেছে। জিমি রিজেন্টফুল অফ বিং ড্র্যাগড অ্যাওয়ে ফ্রম হিজ পারসুট অফ অ্যালিসন। হ্যাঁ, তাহলে রিজেন্টফুল অফ বিং ড্র্যাগড অ্যাওয়ে ফ্রম হিজ পারসুট অফ অ্যালিসন, মানে কি অ্যালিসনকে নিয়ে খুব হইচই করতেছে, তো তখন রেগে গেছে আর কি। হ্যাঁ, রিজেন্টফুল অফ বিং ড্র্যাগড অ্যাওয়ে ফ্রম হিজ পারসুট অফ অ্যালিসন। হোয়াট ডিড হু সে? হ্যাঁ, কে কি বলেছে? ক্লিপ বললাম মিস্টার প্রিসলি বললে না? জিমি বলছে হোয়াট হি অলওয়েজ সেইজ, কি বলে সে সবসময়? আই সাপোজ হি ইজ লাইক ড্যাডি, স্টিল কাস্টিং ওয়েল ফেড গ্ল্যান্সেস ব্যাক টু এডওয়ার্ডিয়ান টুইলাইট ফ্রম হিজ কমফোর্টেবল ডিসএনফ্রাঞ্চাইজড ওয়াইল্ডারনেস। হোয়াট দ্য ডেভিল হ্যাভ ইউ ডান টু দোজ ট্রাউজার্স? মানে দেখো কথার সাথে ওই দেখো এই যে নাটকগুলো আমরা পড়তেছি, এই নাটকগুলো সব একই ধরনের না? বলো তো, সেই বোরিং লাইফ, ঠিক আছে তো, একই কথাবার্তা, একটা ছোট্ট সংসারে জীবনযাপন করছে, যেটা এর আগে আমরা করলাম কি কেয়ারটেকার যেমন একটা করলাম। এখানে যত ওই প্রজ টজ এগুলো নাই, কিন্তু প্রাত্যহিক জীবনের মধ্যে, প্রাত্যহিক কাজের মধ্যে মানুষ সময় আটকে গিয়ে বোরিং হয়ে যায়। সেখান থেকে যে ব্রেক দরকার, এই ব্রেকটা যদি না পায় তাহলে রিলেশনশিপগুলো নষ্ট হয়ে যায়, বুঝতে পারছো? সেটা এখানে দেখানো হবে। কি বোঝা যাচ্ছে? কিছু বুঝতে পারছো নাটকটা? জি স্যার। হ্যাঁ স্যার। একটু হলো গল্প আছে, এটার জন্য ভালো লাগছে আর কি। হ্যাঁ, বলছে হোয়াট দ্য ডেভিল হ্যাভ ইউ ডান টু দোজ ট্রাউজার্স। হ্যাঁ, দেখো কথা কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে মাঝে মাঝে, এদেরও কথা কিন্তু চেঞ্জ হচ্ছে, একটা কথা থেকে আরেকটা চলে যাচ্ছে। বলছে হাই তোমার ট্রাউজারগুলোর কি হয়েছে সব? ক্লিফ ডান, হ্যাঁ, মানে সে পেপারটা বলছে পড়া হয়েছে এরকম, দেখো ওর কথা এক, এক কথা এক। আর দ্য ওয়ান্স ইউ বট লাস্ট উইকেন্ড, মানে ওইগুলোর কথা বলছো যেগুলো তুমি গত সপ্তাহে নিয়ে আসছিলাম। লুক অ্যাট দেম, দেখো। ডু ইউ সি হোয়াট ইজ ডান টু দোজ নিউ ট্রাউজার্স? তুমি কি দেখতে পাচ্ছ ওই যে নতুন ট্রাউজারগুলোর কি করেছে সে? অ্যালিসন, ইউ আর নট ক্লিফ, দে লুক ড্রেডফুল, মানে তো কুস্তে টুস্তে ফেলেছে, নষ্ট করে ফেলেছে। তাই বলছে তুমি খুব দুষ্ট ক্লিপ, দে লুক ড্রেডফুল। হ্যাঁ, ট্রাউজারগুলোর কি খারাপ অবস্থা করে ফেলেছো। জিম, ইউ স্পেন্ড গুড মানি অন আ নিউ পেয়ার অফ ট্রাউজার্স। হ্যাঁ, কতগুলো টাকা ব্যয় করলা তুমি এই ট্রাউজারের উপরে, অ্যান্ড দেন স্প্রল অ্যাবাউট ইন দেম লাইক আ স্যাভেজ। আর ওইগুলো পরে তুমি যেভাবে নষ্ট করতেছো, বা ওর উপর বসে তুমি যে নষ্ট করতেছো, তুমি জানো? হোয়াই ডু ইউ থিঙ্ক ইউ আর ডুইং টু ডু হোয়েন আই এম নট অ্যারাউন্ড টু লুক আফটার ইউ? হ্যাঁ,
মানে তোমাকে দেখাশোনা না করলে তুমি যে কী করে বেড়াও আমি সেটা বুঝতে পারছি না। বলছে হোয়াট ডু ইউ থিঙ্ক ইউ আর গোয়িং টু ডু হোয়েন আই এম নট অ্যারাউন্ড টু লুক আফটার ইউ, মানে তোমার আশেপাশে না থাকলে তো তুমি যে কী করে বেড়াও তুমি মনে হয় নিজেই জানো না, জানো? ওয়েল হোয়াট আর ইউ ডুইং টু ডু, তা বলো তুমি এখন কী করছো, টেল মি। তখন ক্লিফ হাসতে হাসতে গ্রিনিং, আই ডোন্ট নো, আমি জানি না আমি কী করছি। টু অ্যালিসন, হোয়াট অ্যাম আই গোয়িং টু ডু লাভলি, আমি কী করতে যাচ্ছি জানো, আমি কী করবো জানো? অ্যালিসন, ইউ উড বেটার টেক দেম অফ, তুমি বরং ওই ট্রাউজারগুলোকে খুলে ফেলো, ঠিক আছে তো? কেন ট্রাউজার নিয়ে তার মাথা ব্যথা হয়ে গেছে। জিমি, ইয়েস গো অন, খুলে ফেলো, টেক দেম অফ অ্যান্ড আই উইল কিক ইউ বিহাইন্ড ফর ইউ, হ্যাঁ ঠিক আছে তো? অ্যান্ড আই কিক ইউর বিহাইন্ড ফর ইউ, ঠিক আছে? তুমি যা করছো না তোমার বিহাইন্ডে একটা লাথি দিয়ে দিব। বিহাইন্ডে বললাম আর কি, বাংলা কথায় বললে কি হতো আমরা জানি নাকি? আমরা মানে খুবই ক্যাজুয়াল কথাবার্তা, যেমন ক্যাজুয়াল কথাবার্তা আমরা প্রতিদিনই ফ্যামিলি লাইফ বা বন্ধুদের সাথে বলে থাকি, সেরকম কিছু কথাবার্তা চলছে। অ্যালিসন, আই উইল গিভ দেম আ প্রেস ওয়াইল, আচ্ছা ঠিক আছে আমি একটু আয়রন করে দিব নি, প্রেস মানে আয়রন করে দেওয়া। আই উইল গিভ দেম আ প্রেস ওয়াইল আই হ্যাভ গট দ্য আয়রন অন, আমি তো আয়রনটাতে অলরেডি অনই আছে, দাও খুলে দাও, আমি ওটা একটু করে দিই। ক্লিফ, ওকে স্টার্টস টেকিং অফ, ওর সামনেই ট্রাউজার খুলে নিচ্ছে, ঠিক আছে তো? আই জাস্ট এমটি দ্য পকেট, দাঁড়াও পকেটগুলো একটু এমটি করে নিই। দেখো ওর পকেটে কী কী ছিল, টেক্স আউট কিস, ম্যাচেস অ্যান্ড হ্যাঙ্কাচিপ। বলছে গিভ মি দোজ ম্যাচেস, এই ম্যাচগুলো আমাকে দাও। উইল ইউ? ও ইউ আর নট গোয়িং টু স্টার্ট আপ দ্যাট ওল্ড পাইপ এগেইন, আর ইউ? ইট স্টিংস দ্য প্লেস আউট, এই তোমার ওই পাইপ এখন ধরায়ও না, পুরো জায়গায় গন্ধ হয়ে যাবে। টু অ্যালিসন, ডাজন্ট ইট স্মেল অফুল, তার ওই পাইপ ধরালে পারে কি পুরো জায়গাটা দুর্গন্ধ হয়ে যায় না? জিমি গ্র্যাবস দ্য ম্যাচেস অ্যান্ড লাইটস আপ, অমনি এই কথা বলতে হতে সে কেড়ে নিয়েছে ম্যাচগুলো, নিয়ে আগুন ধরাই দিয়েছে। বলছে আই ডোন্ট মাইন্ড ইট, আই হ্যাভ গট ইউজড ইট। বলছে আমার অবশ্য কিছু মনে হয় না, কারণ অলরেডি আমি অভ্যস্ত হয়ে পড়েছি। এরকম একটা বিষয় আমার মাঝে মাঝে ঘটে, মনে হয় যে সকল পুরুষেরা সিগারেট খায় তাদের মানে যারা সিগারেট খায় না, যারা খায়, তাহলে যারা খায় না তাদের কাছে গন্ধটা খুব শার্প লাগে না বলো তো? অল্প গন্ধই কিন্তু শার্প লাগে। তাহলে যে পুরুষেরা সিগারেট খেয়ে বাসায় ঢোকে তাদের ওয়াইফদের কাছে কেমন লাগে ওটা বলো তো? অভ্যস্ত হয়ে যায়। এরকম কারো আছে নাকি মেয়েদের বলো যে তার সিগারেট খায়? বলবো কেন স্যার আপনাকে, নাকি আছে কেউ সিগারেট খায় কারো সেকেন্ড পার্সন? স্যার দেখা যায় এরকম তো স্যার হয়। হ্যাঁ, তো এটা দুইভাবেই হয়তো তারা অভ্যস্ত হয়ে যায় অনেকে, আবার অনেক মানে এটা ঠিকভাবে নেয় না, একটু নেগেটিভ ভাবে নেয়। সো মিলিয়ে ঝিলিয়ে নাকি মেনে নিতে হয় আর কি, মেনে নিতে হয় এটি। দেখো এই যে ড্রামাগুলো, এই ড্রামাগুলো কি শুধু সামারি পরে কোনো সেন্স পাওয়া যাবে তুমি বলো তো? না স্যার, কিন্তু এটা পুরো ঘটনাটা স্যার তো অনুধাবনে আসবে না। ঠিক স্যার, কি দিবা মানে এখানে সামারিতে তুমি কি বর্ণনা করবা? হ্যাঁ, কোনটা বাদ দিবা, কোন সেন্সটা তুমি দিতে চাইবা? প্রত্যেকটা দেখো নিউজ পেপারের যে টপিকগুলো আসছে সেগুলো দিয়েও কিছু না কিছু বোঝাতে যাচ্ছে। হ্যাঁ, সরি, বলছে আমার কিছু মনে হবে না, আমি অলরেডি অভ্যস্ত হয়ে গেছি। আই হ্যাভ গট ইউজ টু ইট, শি ইজ আ গ্রেট ওয়ান ফর গেটিং ইউজ টু। হ্যাঁ, বলছে ও তুমি তো খুব গ্রেট মানুষ, তুমি সব কিছুতে খুব অভ্যস্ত হয়ে যেতে পারো না? ইফ শি ওয়ার টু ডাই ওয়েক আপ ইন প্যারাডাইস, বলছে কি সে যদি মারা যায় এবং যদি স্বর্গে সে জেগে ওঠে না, আফটার দ্য ফার্স্ট 5 মিনিটস, বলছে জেগে ওঠার 5 মিনিটের মধ্যে শি উড হ্যাভ গট ইউজ টু ইট, সে স্বর্গে একদম অভ্যস্ত হয়ে যাবে। কী করলো এটা জিমি বলো তো? এখানে একটা ফান করলো না বলো? বলছে আমার ওয়াইফ সব কিছুতে অভ্যস্ত হয়ে যায়, খুব দ্রুত অভ্যস্ত হয়ে যায়। বলতে মনে করো যে সে মারা গেছে, আর মারা যাওয়ার পর সে প্যারাডাইসে স্বর্গে জেগে উঠছে, ও দেখা যাবে 5 মিনিটের মধ্যে সে স্বর্গে অভ্যস্ত হয়ে গেছে। আমার ওয়াইফ তো না যেন অভ্যস্ত হওয়া লোক, হ্যাঁ, সব কিছুতে খুব দ্রুত অভ্যস্ত হয়ে যায়। ক্লিপ, হ্যান্ডস আর দ্য ট্রাউজারটা খুলে ওকে দিয়ে বলছে থ্যাংক ইউ লাভলি, গিভ মি আ সিগারেট উইল ইউ, এবার আমাকে একটু সিগারেট দাও তো। ডট গিভ হিম ওয়ান, দিও না তাকে, একদম দিবা না। বলছে আই ক্যান স্ট্যান্ড দ্য স্টিঙ্ক অফ দ্যাট ওল্ড পাইপ এনি লঙ্গার, যেহেতু এদিকে পাইপ ধরিয়েছে, বলছে তোমার ওই পাইপের গন্ধ আমার ভালো লাগছে না, আই মাস্ট হ্যাভ আ সিগারেট, তাহলে এই তোমার গন্ধ দূর করার জন্য আমার একটা সিগারেট ধরাতে হবে। হ্যাঁ জিমি, আই থট দ্যাট ডক্টর সেইড নো সিগারেটস, হ্যাঁ ডাক্তার তো বলে দিয়েছে কোনো সিগারেট খাওয়া যাবে না। ক্লিপ, ও ওয়াই ডাজন্ট হি শাট আপ, চুপ করে না কেন রে লোকটা? অল রাইট ঠিক আছে, দে আর ইউর আলসার্স, হ্যাঁ এই যে তোমার তো আলসার হয়ে যাবে না, গো হেড অ্যান্ড হ্যাভ আ বেলি অ্যাক্ট,
if that's what you want, I give up. I give up. I am sick of doing things for people and all for what? তুমি জানো আমি কেন সব বাদ দিয়েছি? Allison gives Cliff a cigarette. They both lit up and she goes on with her ironing. সে তার আয়রন চালিয়ে যাচ্ছে। Nobody thinks, nobody cares. কেউ কারো জন্য চিন্তাও করে না, কেউ কারোর জন্য কেয়ারও করে না। নো বিলিভ, নো কনভিকশন, নো এনথুজিয়াজম। হ্যাঁ, কোনো বিশ্বাস নেই। হ্যাঁ, দেখো কনভিকশন অ্যান্ড বিশ্বাস, বিলিভ ধর্মীয় বিশ্বাস, কনভিকশন মানে কি নতুন কোনো ধারণা, বিশ্বাস, অ্যান্ড নো এনথুজিয়াজম। হ্যাঁ, কোনো আগ্রহ নেই মানুষের ভিতরে। জাস্ট অ্যানাদার সানডে ইভিনিং, একটা সানডে ইভিনিং চলে যাচ্ছে। ক্লিফ সিট ডাউন এগেইন। কে বলছে এই কথাগুলো? বলো। জিমি বলতেছে, মানে জিমির ভাল লাগছে না। জিমি হচ্ছে কি হইচইওয়ালা মানুষ, কিছু আছে না মানুষ বন্ধুদের সাথে খুব হইচই করতে, হ্যাঁ, খুব উত্তেজিত হতে, খুব করতে ভালোবাসে, কি ফাজলামি করতে ভালোবাসে। তাই মানে এদের ভাল লাগছে না। ক্লিফ আর অ্যালিসন তাদের কাজ নিয়ে ব্যস্ত। তাই বলছে ক্লিফ সিটস ডাউন এগেইন ইন ইজ পুল হোভার অ্যান্ড শর্ট। পারহ্যাপস দেয়ার ইজ এ কনসার্ট অন। হ্যাঁ, একটা কনসার্ট আছে। ও দাঁড়াও। পিকস আপ রেডিও টাইমস, রেডিও টাইম নিয়ে নিল। ও নাজ ক্লিফ উইথ ইজ ফুট, মেক সাম মোর টি। ক্লিফ গ্রান্টস, হি ইজ রিডিং এগেইন। মানে ওই যে যখন সে রেডিও ধরেছে ক্লিফের রাগ হচ্ছে, হ্যাঁ, পা দিয়ে একটু ঘষা মারতেছে, বলছে মেক সাম মোর টি, চা বানাও। ক্লিফ গ্রান্টস, হি ইজ রিডিং। ও ইয়েস, দেয়ার ইজ ভগান উইলিয়ামস। গান আছে এখানে, হ্যাঁ, ভগান উইলিয়ামসের। ওয়েল দ্যাটস সামথিং এনিওয়ে, সামথিং স্ট্রং, সামথিং সিম্পল, সামথিং ইংলিশ। আই সাপোজ পিপল লাইক মি আরন্ট সাপোজ টু বি ভেরি প্যাট্রিয়টিক। আমার মনে হচ্ছে এই আমাদের মতো লোকরা না মোটেও প্যাট্রিয়টিক না। Somebody said, what was it? কেউ কেউ বলে এটা আবার কি জিনিস? We get our cooking from Paris, that is a love. Our politics from Moscow, মানে আমাদের নাই, আমরা সব কিছু অন্য জায়গা থেকে পাচ্ছি। আমরা প্যারিস থেকে কুকিং পাচ্ছি, মস্কো থেকে পলিটিক্স পাচ্ছি। আমার মোরালস ফ্রম পোর্ট সাইড, আমরা পোর্ট সাইড থেকে মোরাল পাচ্ছি। তো আমাদের কি? আমরা তো কিছুই পাচ্ছি না। হ্যাঁ, আমাদের ইংলিশম্যানের জন্য কিছুই নাই। সামথিং লাইক দ্যাট এনিওয়ে। হু ওয়াজ ইট? এটা আবার কে? কিছুক্ষণ থেমে, হ্যাঁ, মানে কেউ হয়তো কিছু বলছে রেডিওতে। ওয়েল ইউ ডোন্ট নো এনিওয়ে, আই হেট টু অ্যাডমিট ইট, বাট আই থিঙ্ক আই ক্যান আন্ডারস্ট্যান্ড হাউ হার ড্যাডি মাস্ট হ্যাভ ফেল্ড হোয়েন হি কেম ব্যাক ফ্রম ইন্ডিয়া। হ্যাঁ, মানে এবার অ্যালিসনকে নিয়ে কথা বলছে। হ্যাঁ, বলছি ইউ ডোন্ট নো এনিওয়ে, তুমি হয়তো জানো না। আই হেট টু অ্যাডমিট ইট, বাট আই থিঙ্ক আই ক্যান আন্ডারস্ট্যান্ড। বলছে এটা আমি স্বীকার করতে চাই না, তারপর আমার কাছে মনে হয় যে আমি বুঝে গেছি যে হাউ হার ড্যাডি মাস্ট হ্যাভ ফেল্ড হোয়েন হি কেম ব্যাক ফ্রম ইন্ডিয়া আফটার অল দোজ ইয়ার্স অ্যাওয়ে। যে তার বাবা, তাই তো, যখন সে ইন্ডিয়া থেকে ফিরে আসলো, হোয়েন হি কেম ব্যাক ফ্রম ইন্ডিয়া, তার বাবা যে কী অনুভব করেছিল ওই সব ইন্ডিয়াতে থাকার পর, দেশে ফিরে এসে। আমি বুঝতে পারি। ঠিক আছে তো, দ্য ওল্ড এডওয়ার্ডিয়ান ব্রিগেড ডু মেক দেয়ার ব্রিফ লিটিল ওয়ার্ক লুক প্রিটি টেম্পটিং। হ্যাঁ, ঠিক আছে তো, দ্য ওল্ড এডওয়ার্ডিয়ান ব্রিগেড। এডওয়ার্ডিয়ান বুঝো তো, তৎকালীন সময়ে ইংল্যান্ড রাজা ছিল জর্জ এডওয়ার্ড, তাই তো। ওই এডওয়ার্ড যে সকল মানুষগুলোকে ইন্ডিয়াতে পাঠিয়েছিল ইন্ডিয়া পরিচালনা করার জন্য, সেগুলোকে সে বলছে ইন্ডিয়ান ব্রিগেড। এবং ডু মেক দেয়ার ব্রিফ লিটিল ওয়ার্ল্ড লুক প্রিটি টেম্পটিং। তাহলে ব্রিফ লিটিল ওয়ার্ল্ড কোনটা বলো তো তাদের কাছে? এই এডওয়ার্ডিয়ান ব্রিগেডদের কাছে ব্রিফ লিটিল ওয়ার্ল্ড কোনটা? কোনটাকে বোঝাচ্ছে? ইন্ডিয়াকে বোঝাচ্ছে। যেন এটাই তাদের কাছে একটা পৃথিবী। তারা যেভাবে পরিচালনা করছে, এখানেও কিন্তু একটা বাঁশ আছে, হ্যাঁ, কথার ভিতরে, যে তারা মনে করছে একটা দুনিয়া চালাচ্ছে তারা যেন। হ্যাঁ, ইন্ডিয়াতে গিয়ে গরিব মানুষগুলোকে পেয়েছে, অশিক্ষিত মানুষগুলোকে পেয়েছে, এখানে তারা তাদেরকে মুড়ি মাখা করে খাইছে। হ্যাঁ, বুঝতে পারছো? তাই বলছে তারা ওই ব্রিফ লিটিল ওয়ার্ল্ডটাকে খুব প্রিটি টেম্পটিং বানিয়ে ফেলেছিল। অল হোমমেড কেকস অ্যান্ড ক্রশেড ব্রাইট আইডিয়াস, ব্রাইট ইউনিফর্মস। ওয়াও, সেখানে তারা তো রাজার ভিতর ছিল, রাজার মতো ছিল। হ্যাঁ, মনে হচ্ছে লর্ড, একজন লর্ড, রাজা, জানো, রাজার থেকেও বেশি কিছু। অলওয়েজ দ্য সেম পিকচার, হাই সামার, দ্য লং ডেজ ইন দ্য সান, স্লিম ভলিউমস অফ ভার্স, ক্রিপস, লিনেন অ্যান্ড দ্য স্মেল অফ স্টার্চ। আর আমার বাড়িতে এইসব একই জিনিস। হোয়াট আ রোমান্টিক পিকচার। হ্যাঁ, ফনি টু, অফকোর্স। ইট মাস্ট হ্যাভ রেইনড সাম টাইম, স্টিল ইভেন আই রিগ্রেট ইট সামহাউ, ফনি অর নট। হ্যাঁ, if you know world of your own, it's rather pleasant to regret the passing of someone else. ঠিক আছে তো, বলছে তোমার যদি নিজস্ব কোনো পৃথিবী না থাকে, নিজের ওন, তাহলে ইট ইজ রাদার প্লিজেন্ট টু রিগ্রেট দ্য পাসিং অফ সামওয়ান এলস। তাহলে অন্যজন যে আরামদায়ক পৃথিবী পাস করে ফেললো,
সেটার জন্য রিগ্রেট হয় মাঝে মাঝে, হ্যাঁ, যে অন্যেরা যে আরামে ছিল তাদের যে আরামটা নষ্ট হয়ে গেল, এই আরামটার জন্য আমাদের কষ্ট হচ্ছে। আই মাস্ট বি গেটিং সেন্টিমেন্টাল, হ্যাঁ, আমি একটু সেন্টিমেন্টাল হয়ে যাচ্ছে, বাট আই মাস্ট সে ইটস প্রিটি ড্রিয়ারি লিভিং ইন দ্য আমেরিকান এজ। এই আমেরিকান এজে বসবাস করাটা খুব ড্রিয়ারি, হ্যাঁ, খুব বিরক্তিকর, আনলেস ইউ আর আমেরিকান অফকোর্স। পারহ্যাপস অল আওয়ার চিলড্রেন উইল বি আমেরিকানস। দেখো এখানেও বাস দিচ্ছে এক একটা, হ্যাঁ, যে পারহ্যাপস অল আওয়ার চিলড্রেন উইল বি আমেরিকানস। তারা হচ্ছে কি বলো, ইংলিশম্যান নাকি অন্য কিছু? সবাই আছো তো নাকি? জি স্যার। স্যার আছে স্যার। স্যার জি স্যার। দেখো এই হচ্ছে জন অসবর্ন, হ্যাঁ, তার মৃত্যু হয়েছে কবে? 1994 সালে। আর ততদিনে তার জন্ম যখন হয়েছে এবং হচ্ছে 1929, তার মানে এই সময়ে মানে দেখেন সে হচ্ছে কি ইংল্যান্ডের জন্মগ্রহণ করা, তাই না? ইংল্যান্ডের কি তখন শক্তি টক্তি কি আছে, নাকি আমেরিকান প্রভাবটা বেশি চলছে ইংল্যান্ডের উপরে? এখন বর্তমানে কার প্রভাব বেশি, ইংল্যান্ড না আমেরিকান? আমেরিকার প্রভাব স্যার। আমেরিকান প্রভাব চলছে। তা সে একটু বাঁশ দিচ্ছে, যার কদিন পর আমাদের ছোল পোলো সব আমেরিকা হয়ে যাবে, ইংল্যান্ড বলে আর কিছু থাকবে না। আগে ছিল ইংল্যান্ডের প্রভাব, ইংল্যান্ড থেকে সব কিছু যেত, আর এখন ইংল্যান্ডই সব নিচ্ছে, এমনকি আমেরিকার অধীনে চলতেছে, ঠিক আছে? তো এই জন্য সেই কথাটা বলছে যে আমাদের চিলড্রেন সব আমেরিকান হয়ে যাবে, ওদের মতো করে চলবে, ওদের মতো করে ভাববে, হ্যাঁ, আচ্ছা দ্যাটস থট ইজন্ট ইট? এটা একটা চিন্তার বিষয় না? কি মনে হয়? হি গিভস ক্লিপ আ কিক, মানে একটা লাথি দিয়ে অ্যান্ড শাউট অ্যাট হিম, মানে তার কথায় কেউ কথা দিচ্ছে না, তাই সে খুব রেগে যাচ্ছে। হ্যাঁ, আই সে ইট, দ্যাটস আ থট, আমি বললাম না? ক্লিপ বলছি ইউ ডিড, তুমি বললা জিমি, ইউ সিট দেয়ার লাইক আ লাম্প অফ ডাউ, হ্যাঁ, তুমি তো ওই সে ময়দার তালের মতো বসে আছো, কোনো রিয়াকশন নেই। আই থট ইউ আর গোয়িং টু মেক মি সাম টি, আমি ভালো তুমি মনে চা বানাতে যাচ্ছ, কই যাওনি তো এখনো। ক্লিপ গোন্স, হ্যাঁ, জিমি টার্নস টু অ্যালিসন, ইজ ইয়োর ফ্রেন্ড ওয়েবস্টার কামিং টু নাইট? তো আজকে তোমার বন্ধু ওয়েবস্টার কি আসতেছে? তার ফ্রেন্ডের কথা বলছে, অ্যালিসনের ফ্রেন্ড নাকি? অ্যালিসন বলছে হি মাইট ড্রপ ইন, সে আসতে পারে, ইউ নো হোয়াট হি ইজ, তুমি তো জানো সে কে, তার সম্পর্কে তুমি ভালো জানো। ওয়েল আই হোপ ই ডাজন্ট, আমার মনে হচ্ছে সে না আসলে ভালো হয়। আই ডোন্ট থিঙ্ক আই কুড টেক ওয়েবস্টার টু নাইট, আমার মনে হয় আজকে রাতে ওয়েবস্টারকে আমরা নিতে পারবো না আমাদের বাড়িতে। অ্যালিসন, আই থট ইউ সেইড হি ওয়াজ দ্য অনলি পার্সন হু স্পোক ইউর ল্যাঙ্গুয়েজ, তুমি না বলেছিলা যে তোমার মতো করে সেই নাকি এক ব্যক্তি কথা বলে, তা তুমি তাকে নিবা না কেন? জিমি, সো হি ইজ, সেটা ঠিক আছে, ডিফারেন্ট ডায়ালেক্ট বাট সেম ল্যাঙ্গুয়েজ, আমাদের মতো চিন্তা ভাবনা, তাদের ডায়ালেক্ট আলাদা কিন্তু ল্যাঙ্গুয়েজ তো আলাদা এক। আই লাইক হিম, হি হ্যাজ গট আ হোয়াইট এইজ ড্রাইভ, হ্যাঁ, সে খুব ইনথুজিয়াস্টিক লোক, হ্যাঁ, মোটামুটি। তাই বলছে অ্যালিসন, হ্যাঁ, ইনথুজিয়াজম, ইউ হ্যাভ গট ইট, হোয়েন হি কামস হিয়ার আই বিগিন টু ফিল এক্সিলারেটেড, হ্যাঁ, সে আসলে না আমার খুব ভালো লাগে, খুব উত্তেজিত হয়ে যায়। হি ডাজন্ট লাইক মি, সে আমাকে পছন্দ করে না, বাট হি গিভস মি সামথিং হুইচ ইজ মোর দ্যান আই গেট ফ্রম আদার পিপল, হ্যাঁ, মোস্ট আদার পিপল। কিন্তু সে আসলে পারে তার কাছ থেকে আমি যা পাই তা মনে অধিকাংশ মানুষের কাছ থেকে পাই না। নট সিন্স, সে চলে যাওয়ার পর থেকে আর পাইনি। অ্যালিসন, ইয়েস উই নো, এটা তো আমরা জানি। নট সিন্স ইউ আর লিভিং উইথ ম্যান্ডেলিন, হ্যাঁ, বলছে নট সিন্স ইউ আর লিভিং উইথ ম্যান্ডেলিন, হ্যাঁ, সেই ম্যান্ডেলিনের সাথে তুমি থাকতে না, তারপর থেকে তুমি তার মজা পাও না কারোর সাথে থেকে, তাই না? শি ফোল্ড সাম অফ দ্য ক্লথস শি হ্যাজ অলরেডি আয়রনড অ্যান্ড ক্রসেস টু দ্য বেড উইথ দেম। ক্লিফ বিহাইন্ড পেপার এগেইন, এখন আবার পড়তে বলছে হুইজ ম্যান্ডেলিন, ম্যান্ডেলিনটাকে? অ্যালিসন বলছে ও ওয়েক আপ ডিয়ার, ইউ হ্যাভ হার্ড অ্যাবাউট ম্যান্ডেলিন এনাফ টাইমস, তুমি তো অনেকবার শুনেছো ম্যান্ডেলিনটাকে। শি ওয়াজ হিজ মিস্ট্রেস, রিমেম্বার? মিস্ট্রেস মানে বুঝি তো আমরা, মানে একটা বাঁশ দিয়ে দিল, বুঝতে পারছো? মাঝে মাঝে তো এরকম ওয়াইফরা করে না, যদি তার স্বামীর কোনো বয়ফ্রেন্ড এই গার্লফ্রেন্ড টার্লফ্রেন্ড থাকে, মাঝে মাঝে তো ওয়াইফ কি করে একটু খোঁজা দিয়ে দেয় নাকি, বা হাজব্যান্ডও ওয়াইফকে একটা খুঁজে দিয়ে দিবে, হ্যাঁ, তোমার বন্ধু থাকলে তো ভালোই হতো, বন্ধুর সাথে খুব ভালো লাগে না, আমাদের সাথে আর ভালো লাগে না, ঠিক আছে? তাই বলছে এই জায়গায় দেখো, তো অ্যালিসন কিন্তু সেই কথা বলে দিয়েছে, হ্যাঁ, যে নট সিন্স ইউ আর লিভিং উইথ ম্যান্ডেলিন, ওই ম্যান্ডেলিনের সাথে থাকলে খুব ভালো লাগতো না, তারপর থেকে আর ভালো লাগে না, হ্যাঁ, বুঝতে পারছো? তখন ক্লিপ বলছে হুইজ ম্যান্ডেলিন, বলছে ও তুমি এখনো জানো না, হ্যাঁ,
wake up, dear. You have heard about Mandalorian enough times. She was his mistress. Remember, একটু মনে করার চেষ্টা করো না। When he was 14 or it was 13, ওই 13-14 বছর হবে না তখন। জিমি আবার বলতেছে না 13-14 না, কত বছর? 18 হচ্ছে 18। হ্যাঁ, সেও আবার তাল মিলাচ্ছে। কথাবার্তাগুলো ভালো লাগে। হ্যাঁ, এলিসন, হি ওজ জাস্ট অ্যাবাউট এভরিথিং টু ম্যান্ডেলিন। ও তাহলে তো সব কিছু সে তো ম্যান্ডেলিনের কাছে ঋণী। ক্লিফ, আই গেট মিক্সড আপ উইথ অল ইউর উইমেন। হ্যাঁ, এই তুমি যে কোন উইমেনের সাথে কখন কোথায় থাকতা, তোমার আমি মিক্সড আপ হয়ে যাচ্ছি। ওয়াজ শি দ্য ওয়ান অল দোজ ইয়ার্স ওল্ডার দ্যান ইউ? বলছে ওই যে তোমার থেকে একটু বয়সে বড় সেটা নাকি? এ আরও তো মাস, মানে ক্লিপ আবার কি মানে তো আরও মানে কী করে দেবে, প্রকাশ করে দিচ্ছে নাকি? ও ভাবছিল একটা, এখন বলছে তোমার তো আমি সব মিক্সড আপ হয়ে যাচ্ছে, অল উইথ ইউর উইমেন। জিমি, আরে 10 ইয়ার্স ওল্ডার ছিল। হ্যাঁ, 10 ইয়ার্স। ক্লিপ বলছে প্রপার লিটিল মার্চ ব্যাংকস ইউ আর। হ্যাঁ, তুমি বেশ, হ্যাঁ, প্রপার লিটিল মার্চ ব্যাংক মানে বুঝো তো কি বলতে যাচ্ছে? চতুর্মুতুর। হ্যাঁ, বলো। চালাক চতুর নাকি? হ্যাঁ, বলছে হোয়াটস দ্যাট কনসার্ট অন? কনসার্ট কখন? চেকস পেপার, একটু পেপারটা চেক করে বলতেছে দেখি তো কনসার্টটা কখন। ক্লিপ আবার হাই তুলছে, ইয়ান করে হাই তুল। ও আই ফিল সো স্লিপি, ডোন্ট ফিল লাইক স্ট্যান্ডিং বিহাইন্ড দ্যাট ব্লিঙ্কিং সুইট স্টল এগেইন টুমোরো। সুইট স্টল, একটা দোকান আছে, বুঝতে পেরেছো? এই জিমিদের আস্তে আস্তে শুনবো, বুঝবো আমরা। দেখো, ডোন্ট ফিল লাইক স্ট্যান্ডিং বিহাইন্ড দ্যাট ব্লিঙ্কিং সুইট স্টল এগেইন টুমোরো। আগামীকাল আবার ওই সেই দোকানে গিয়ে দাঁড়াতে হবে, ভাল লাগছে না। হোয়াই ডোন্ট ইউ ডু ইট অন ইউর ওন অ্যান্ড লেটস মি স্লিপ? জিমিকে বলতেছে একটু তুমি নিজে করো না, আমার ভাল লাগছে না, আমাকে একটু ঘুমাতে দিও। হ্যাঁ, জিমি, আই হ্যাভ গট টু বি অ্যাট দ্য ফ্যাক্টরি ফার্স্ট থিংস। প্রথমত আমাকে ফ্যাক্টরিতে যেতে হবে, টু গেট সাম মোর স্টক, আরও তো মিষ্টি কিছু নিয়ে আসতে হবে। সো ইউ উইল হ্যাভ টু পুট ইট আপ অন ইউর ওন, তাহলে তোমাকে এটা করতেই হবে। অ্যানাদার 5 minutes। অ্যালিসন হ্যাজ রিটার্ন টু হার আয়রনিং বোর্ড, এখনও আয়রনিং করছে। শি স্ট্যান্ডস উইথ আর আর্ম ফোল্ডেড, ঠিক আছে তো, স্মোকিং অ্যান্ড স্টেয়ারিং থটফুলি। সেও কি স্মোকিং করছে? জি স্যার। জি স্যার। দেখো, ও স্মোকিং করছে, তাহলে তো অভ্যস্ত হয়ে গেছে, তাহলে তো কোনো সমস্যা নেই নাকি? হ্যাঁ, তখন জিমি বলতেছে ওয়াও, শি হ্যাড মোর অ্যানিমেশন ইন হার লিটল ফিঙ্গার দ্যান ইউ টু পুট টুগেদার। হ্যাঁ, মানে ইয়া করে না, বিশেষ করে যখন সিগারেট খায় মানুষজন, কোন কোন আঙুল দিয়ে ধরে বলো তো? তিন আঙ্গুল স্যার হাতের। হ্যাঁ, প্রথম দুই আঙুল দিয়ে ধরে না। দেখো, একটু সিগারেট যদি একটু খাই দেখি, মেয়েরা কেমন করে সিগারেট খাচ্ছে। হ্যাঁ, হ্যাঁ, এই যে দেখছো কিরকম খাচ্ছে। এই মনে করো আমাদের কোনো একটা অ্যালিসন। হ্যাঁ, তো এই লিটল ফিঙ্গার কোনটাকে বোঝায় বলো তো? লিটল ফিঙ্গার কোনটা? এটা না, ছোটটা না? এরকম হয়তো সিগারেট খাচ্ছে আর এটা হয়তো খুব নাচতেছে। হ্যাঁ, এরকম একটু নড়ায় না, মানে সিগারেট যখন ধোয়া টিয়া ফেলে, ছাইটাই ফেলে দেয় তখন। তো সেই হিসাবে দেখে বলতেছে শি হ্যাড মোর অ্যানিমেশন হয় কি নড়া বেশি, হ্যাঁ, ইন হার লিটল ফিঙ্গার দেন টু পুট টুগেদার মানে ওই সিগারেট ধরেছে যে দুটা দিয়ে, ঠিক আছে তো, তার থেকে এইটা একটু বেশি নড়ে, তাই বলছে ওটা অ্যানিমেশন বেশি আছে। হ্যাঁ, বলছে হু ডিড? তো বলছে অ্যালিসন ম্যান্ডেলিন। এই যে কার কথা বলতেছিল এখানে, জিমি ম্যান্ডেলিনের কথা আবার ঘুরে ফিরে আবার নিয়ে আসছে। যে কাজটা কে সে কে, একটু ঘোরায়, মানে ইয়ার্কি মারতেছে, ইয়ার্কি ফাজলামি করতেছে এটা কিন্তু। হ্যাঁ, বলছে হার কিউরিয়াসিটি অ্যাবাউট থিংস, অ্যাবাউট পিপল হু স্ট্যাগারিং। সবসময় তার একটা কিউরিয়াসিটি ছিল অ্যাবাউট থিংস, অ্যাবাউট পিপল হু আর স্ট্যাগারিং মানে যে একটু মানে খুবই কঠিন জীবনযাপন করে, যে একটু এরকম পরিশ্রম করে, সংগ্রাম করে। ইট ওয়াজন্ট জাস্ট আ নেইভ নয়েজনেস উইথ হার, ইট ওয়াজ সিম্পলি দ্য ডিলাইট অফ বিং অ্যাওয়েক অ্যান্ড ওয়াচিং। ঠিক আছে তো, উইথ হার ইট ওয়াজ সিম্পলি দ্য ডিলাইট অফ আর বিং অ্যাওয়েক অ্যান্ড ওয়াচিং। ঠিক আছে তো, জিগে জিগে দেখা দুইজনকে। অ্যালিসন স্টার্টস টু প্রেস ক্লিফস
ট্রাউজারগুলো আবার প্রেস করা শুরু করছে, আয়রন করা শুরু করছে। ক্লিপ বিহাইন্ড পেপার, পারহ্যাপস আই উইল মেক সাম টি আফটার অল। আচ্ছা দাঁড়াও, আমার মনে হয় কিছু চা করাই উচিত, তাই না? জিমি কোয়াইটলি, জাস্ট টু বি উইথ হার ওয়াজ অ্যান অ্যাডভেঞ্চার। কার সাথে বলো তো? জাস্ট টু বি উইথ হার ওয়াজ অ্যান অ্যাডভেঞ্চার। কার কথা বলছে? স্যার ম্যান্ডেলিন। হ্যাঁ, ম্যান্ডেলের কথা বলছে। তার সাথে থাকা মানে অ্যাডভেঞ্চার করা, বুঝতে পেরেছো? ইভেন টু সিট অন টপ অফ আ বাস উইথ হার, হচ্ছে তার সাথে যদি একটা বাসের উপরে বসে থাকতাম না, লাইক সেটিং আউট উইথ ইউলিসিস, মনে হতো জানো আমি ইউলিসিসের সাথে আছি, কোনো সমুদ্রে আমি কোনো অ্যাডভেঞ্চার করছি, বুঝতে পারছো? এদের মানে কারোর সাথে কারোর কোনো ইয়া নাই। হ্যাঁ, তাই বলছে কি, বলছে জাস্ট টু বি উইথ হার ওয়াজ অ্যান অ্যাডভেঞ্চার, ইভেন টু সিট অন দ্য টপ অফ আ বাস উইথ হার ওয়াজ লাইক সেটিং আউট উইথ ইউলিসিস। ক্লিপ, wouldn't have said Webster was much like Ulysses? He is an ugly little devil. বলছে wouldn't have said Webster was much like Ulysses. হ্যাঁ, ওয়েবস্টার নাকি ইউলিসিসের মতোই দেখতে। হি ইজ অ্যান আগলি লিটল ডেভিল। হ্যাঁ, তো ডেভিলের মতো। বলছে আই এম নট টকিং অ্যাবাউট ওয়েবস্টার, আমি তো ওয়েবস্টারের কথা বলছি না, স্টুপিড। হি ইজ অল রাইট দো ইন ইজ ওয়ে, হতে পারে তার মতো, আর সর্ট অফ ফিমেল এমিলি ব্রুন্টি। হি ইজ দ্য অনলি ওয়ান অফ ইউর ফ্রেন্ডস টু অ্যালিসন, সে তোমার বন্ধু না? বলছে হি ইজ দ্য অনলি ওয়ান অফ ইউর ফ্রেন্ডস হু ইজ ওর 2 pence এনিওয়ে, তার তো কোনো দামই নেই। ওয়েবস্টার একজন ব্যক্তি, হ্যাঁ, ও ওয়েবস্টারের মতো। বলছে সে তোমার একজন বন্ধু না, তার কোনো মূল্য আছে নাকি? আই এম সারপ্রাইজড ইউ গেট অন উইথ হিম, আমি বুঝতেই পারছি না যে তুমি তার সাথে থাকতা কেমন করে। দেখো এখানে আবার ওয়েবস্টার কে বলো তো এখানে? স্যার অ্যালিসনের ফ্রেন্ড। হ্যাঁ, ওখানে আবার একটা মাস দিয়ে দিল জিমি এবার। হ্যাঁ, যে ঠিক আছে তো, যে দেখো ওরা কিন্তু এখন প্রতিযোগিতায় লেগে গেছে। হ্যাঁ, যে আমার ম্যানিলেনের সাথে থাকতে মতো অ্যাডভেঞ্চার করতেছি, আর তুমি ওই ওয়েবস্টার, ওটা মানুষ হলো নাকি? হ্যাঁ, আরে তোর কোনো 2 পয়সায় মূল্য নেই, তুমি ওর সাথে থাকতা কেমন করে? গেট অন উইথ হিম, তাহলে তুমি চলতা কেমন করে? আমি তো সার্ভে হয়ে যাচ্ছি কথা শুনে। বলছে সো হিজ হিম, আই থিঙ্ক, হতেই পারে ওইরকমই। জিমি রাইজিং টু উইন্ডো রাইট অ্যান্ড লুকিং আউট, হি ইজ নট অনলি গট গার্ডস বাট সেন্সিটিভিটি অ্যাজ ওয়েল। তার গার্ড মানে হচ্ছে সবসময় একটা রাগ, এরকম আর কি। বলতে তার শুধু রাগ বিদ্বেষী নেই, একটু সেন্সিটিভও। দ্যাটস অ্যাবাউট দ্য রেয়ারেস্ট কম্বিনেশন আই থিঙ্ক অফ। হ্যাঁ, একজন রাগী মানুষের সাথে যদি সেন্সিটিভিটি থাকে না, এটা একটা রেয়ারেস্ট কম্বিনেশন হয়। নান অফ ইউর আদার ফ্রেন্ডস হ্যাভ গট অ্যাদার, অবশ্য তোমার অন্য কোনো ফ্রেন্ডদের এরকম সমস্যা নেই। অ্যালিসন ভেরি কোয়াইটলি অ্যান্ড আর্নেস্টলি, জিমি প্লিজ ডোন্ট গো অন, এটা নিয়ে আর বেশি কথা বলো না, মারামারি হয়ে যেতে পারে, ঠিক আছে তো? জিমি প্লিজ ডোন্ট গো অন, এগুলো নিয়ে আর মারামারি করো না, বাড়াবাড়ি হয়ে যাবে, ঠিক আছে তো? হি টার্নস অ্যান্ড লুকস অ্যাট হার, দ্য টায়ার্ড আফিল ইন হার ভয়েস, মানে অলরেডি অ্যালিসন পুরো টায়ার্ড, মানে তার গলার কণ্ঠস্বর বলতেছে, হ্যাঁ, হ্যাজ পুলড হিম আপ সাডেনলি, হঠাৎ করে সে একটু থেমে গেল কেমন জানি। হ্যাঁ, বাট হি সুন গ্যাদার্স হিমসেলফ ফর আ নিউ অ্যাসাল্ট, আর একটা অ্যাসাল্ট মানে কি আর একটা আঘাত, আর একটা বাঁশ। হি ওয়াক্স সি বিহাইন্ড ক্লিফ অ্যান্ড স্ট্যান্ডস লুকিং ডাউন অ্যাট হিজ হেড, একদম গিয়ে ক্লিফের মাথার কাছে দাঁড়িয়েছে নাকি, স্ট্যান্ডস লুকিং ডাউন অ্যাট হিজ হেড, মানে ও বসে আসার ও পিছনে গিয়ে দাঁড়াইছে। জিমি ইউর ফ্রেন্ডস দেয়ার ইজ আ শাওয়ার ফর ইউ। হ্যাঁ, ইউর ফ্রেন্ডস দেয়ার ইজ আ শাওয়ার ফর ইউ মানে কি? জিমির কি, জিমি কাকে বলতেছে? অসংখ্য ফ্রেন্ড, কাদের? শাওয়ার আছে, শাওয়ার ফর ইউ। শাওয়ার মানে কি? মানে অনেক নাকি প্রচুর? ইউর ফ্রেন্ডস। তোর ক্লিপ মামলিং ড্রাই অফ, লেট হার গেট অন উইথ মাই ট্রাউজার্স, তাকে তাড়াতাড়ি ট্রাউজারগুলোকে ক্রিয়া করতে বলো। জিমি মিউজিংলি, ডোন্ট থিঙ্ক আই কুড প্রভোক হার, মনে করো না যে আমি তাকে প্রভোগ করবো। নাথিং আই কুড ডু উড প্রভোক হার, মানে কোনোভাবেই তাকে আমি উত্তেজিত করতে পারিনি। কেমন একটা কাম মানুষ। হ্যাঁ, নট ইভেন আই ওয়ার টু ড্রপ ডেড, এমন যদি আমি মারাও যাই তাও মনে হয় অ্যালিসন, মানে অ্যালিসনের উদ্দেশ্যে বলছে, সে মানে কিচ্ছু করবে না, চুপ করে দাঁড়ায় থাকবে। বুঝতে, তাহলে তুমি মারা যাও, দেন ড্রপ ডেড, তো মরো, তুমি না মরলে তার ভালো লাগছে না। জিমি দে আর আইদার মিলিট্যান্ট লাইক হার মামি অ্যান্ড ড্যাডি। হ্যাঁ হ্যাঁ, তারা মানে দে আর আইদার মিলিট্যান্ট লাইক হার মামি অ্যান্ড ড্যাডি, মানে তার মাও এরকম, তার ড্যাডিও এরকম, একদম মিলিট্যান্টের মতো, একদম মানে সোজা হয়ে দাঁড়ায় থাকবে। মিলিট্যান্ট, অ্যারোগ্যান্ট, ফুল অফ ম্যালিস অর ভেগ, শি ইজ সামহার বিটুইন দ্য টু। এ তার মা এবং বাবার 2 চরিত্র মনে হয় এ বেডি পেয়েছে, ঠিক আছে তো? এই দুটার মিশ্রণে এর কথা। কার কথা বলছে বলো তো এখানে? ক্লিফ, হোয়াই ডোন্ট ইউ লিসেন টু দ্যাট কনসার্ট অফ ইয়োর্স? এই তুমি তোমার কনসার্ট শোনো গা তো, যাও
অ্যান্ড ডোন্ট স্ট্যান্ড বিহাইন্ড মি, আমার পিছনে দাঁড়ায়ও না। ডন ব্লুম ড্রোনিং অন বিহাইন্ড মি গিভস মি আ ফানি ফিলিং ডাউন দ্য স্পাইন। হ্যাঁ, তুমি আমার দিকে দাঁড়ায় দাঁড়িয়ে এরকম করে তুমি কথা বলতেছো, আমার পুরো স্পাইনে কেমন জানি ফিলিং হচ্ছে, তুমি সরো এখান থেকে। জিমি গিভস হিজ ইয়ার্স আ টুইস্ট, অমনি তার কান ধরে একটা মোলালে দিয়ে দিল। ক্লিফ রোয়ার্স উইথ পেইন, কান মোলা খেয়ে তো চিৎকার করে উঠলো ক্লিফ। হ্যাঁ, জিমি গ্রিনস ব্যাক অ্যাট হিম, মানে জিমি একটু কেমন বলো তো চরিত্রের দিক থেকে খামখেয়ালি বললো না, একটু মানে কি উদ্ভট বা ছেলে মানুষই টাইপের, এরকম মনে হচ্ছে না বলো? জি স্যার, হ্যাঁ, উদাসীন টাইপ। মানে দেখো এদা যখন ওই যে মেয়ে আর মানে পাস্ট ইয়ে নিয়ে কথা বলছিল, অ্যালিসন কিন্তু রেগে গেছে, কিন্তু জিমি কি রাখছে বলো? জিমি নিয়েও তো কথা বলছিল ওরা, না স্যার, ও কিন্তু রাগেনি। কিন্তু অ্যালিসন কিন্তু অলরেডি রেগে গেছে, বলছে আর বেশি দূর যেও না, কিন্তু রাগারাগি হয়ে যাবে শেষে। ওকে, দ্যাট হার্ট ইউ রোট এন স্যাডিস্ট। হ্যাঁ, ক্লিপ মোটামুটি রেগে গেছে। টু অ্যালিসন, আই উইশ ইউড কিক হিজ হেড ইন ফর হিম। হ্যাঁ, বলছে আই উইশ ইউড কিক হিজ হেড ইন ফর হিম, বলছে এখন তোমার একটু লাথি দিয়ে দাও তো, তাকে একটা কিক দিয়ে দাও তার হেডে। জিমি বলছে অ্যালিসনকে। জিমি মুভিং ইন বিটুইন দেম, এবার দুইজনের মাঝখানে দাঁড়িয়ে। হ্যাভ ইউ এভার সিন হার ব্রাদার নাইজেল? তুমি কি কখনো তার ভাইকে দেখছো? তার ভাই নাইজেল? নাইজেল কার ভাই বলো? অ্যালিসনের নাকি? বলছে দ্য স্টেট ব্যাক চিনলেস ওয়ান্ডার ফ্রম স্যান্ডহার্স্ট। স্যান্ডহার্স্ট একটা জায়গার নাম, সেখান থেকে আরে বাবা দেখতে একদম আরবিদের মতো, স্ট্রেট ব্যাক একদম সোজা সাতটা দাঁড়ায় থাকে, চিনলেস মনে যেন থুতনি নাই, ঠিক আছে তো। আই অনলি মেট হিম ওয়ান্স মাই সেলফ, জীবনে একবার দেখা হয়েছে তার সাথে আমার। হি আস্কড মি টু টপ আউটসাইড হোয়েন আই টোল্ড হিজ মাদার শি ওয়াজ ইভিল মাইন্ডেড। হ্যাঁ, মানে যখন এই অ্যালিসনের মাকে জিমি নাকি বলেছিল তুমি একটা শয়তান মহিলা, ঠিক আছে তো, তখন সে আমাকে হি আস্কড মি টু স্টেপ আউটসাইড, সে আমাকে বাড়ির বাইরে বের করে দিয়েছিল। এই তখনই আমার তার সাথে দেখা হয়েছে, তারপর দেখা হয়নি। তার মানে কি বোঝাচ্ছে এখানে তাদের কথোপকথনের মাধ্যমে? জিমির সাথে কি তার শ্বশুর শাশুড়ির ভালো সম্পর্ক আছে বলো তো? না স্যার। হ্যাঁ দেখো, কিন্তু সবসময় নেগেটিভ কথা বলছে জিমি। হ্যাঁ, ক্লিফ অ্যান্ড ডিড ইউ? সত্যি? সার্টেনলি নট, হি ইজ আ বিগ চ্যাপ। ওয়েল, ইউ হ্যাভ নেভার হার্ড so many well-bred commonplaces coming from beneath the same bowler hat, the palitude from outer space, that's brother Nigel. এই জন্য সে বাইরে থেকে আসা। He will end up in the cabinet one day, make no mistake. সে একসময় ক্যাবিনেটে যাবে মনে হচ্ছে নিশ্চিত, make no mistake. But somewhere at the back of that mind is the vague knowledge that he and his pals have been plundering and fooling everybody for generations. এই দেখাটা বাঁশ দিয়ে দিল। হ্যাঁ, যেমন মনে হচ্ছে তারা ঠিক আছে ভদ্র মানুষ, উচ্চ সমাজের, কিন্তু আমার কাছে মনে হয় যে তারা কী করছে, সে এবং তার তার মানে সমর্থকেরা সবাই কি করছে, হ্যাভ বিন প্লান্ডারিং অ্যান্ড ফুলিং এভরিবডি ফর জেনারেশনস। হ্যাঁ, জেনারেশন ধরে তারা ওই লোককে বোকা বানিয়ে যাচ্ছে, গোয়িং আপ স্টেজ অ্যান্ড টার্নিং। নাও নাইজেল ইজ জাস্ট অ্যাবাউট অ্যাজ ভেগ অ্যাজ ইউ ক্যান গেট উইদাউট বিং অ্যাকচুয়ালি ইনভিজিবল। দেখো, নাও নাইজেল ইজ জাস্ট অ্যাজ ভেগ অ্যাজ ইউ ক্যান গেট উইদাউট বিং অ্যাকচুয়ালি ইনভিজিবল। তো ইনভিজিবল না হয়ে তুমি মানে কি, মূল কথা হলো যে এখানে দেখানো হচ্ছে যে অ্যাকচুয়ালি তারা কি করছে, তারা ভান করছে এরকম আর কি। হ্যাঁ, উপরে এক জিনিস ভিতরে আর এক জিনিস। হ্যাঁ, অ্যান্ড ইনভিজিবল পলিটিশিয়ানস আরন্ট মাচ ইউজ টু এনি ওয়ান, নট ইভেন টু হিজ সাপোর্টার। হ্যাঁ, যে তারা একটু ধনী ইনভিজিবল টাইপের মানুষ, ঠিক আছে তো, তারা পিছনে পিছনে কাজ করে। অ্যান্ড ইনভিজিবল পলিটিশিয়ান আর নট মাস ইউজ টু এনি ওয়ান, এরা আসলে মানুষের উপকার করে কম, নট ইভেন টু হিজ সাপোর্টার, এমনকি তার সাপোর্টারদের তারা তাদের নিজের স্বার্থ নিয়ে থাকে। এরকম করে কি করছে বলো? সে কিন্তু অ্যালিসনের পরিবারের বিরুদ্ধে কথা বলছে নাকি। অ্যান্ড নাথিং ইজ মোর ভেগ অ্যাবাউট নাইজেল দ্যান হিজ নলেজ। হ্যাঁ, হিজ নলেজ অফ লাইফ অ্যান্ড অর্ডিনারি হিউম্যান বিং ইজ সো হেজি, মানে তার হয়তো বা জীবন এবং মানুষের জীবন সম্পর্কে তার জন্য কোনো ধারণা ক্লিয়ার না। He really deserves some sort of decoration for it, a medal inscribed for vagary in the field. মানে দেখো, বলছে এর জন্য একটা মেডেল দেওয়া উচিত, যে সে হচ্ছে কি সমাজের উপকার করতে চায় কিন্তু সমাজ সম্পর্কে তার জ্ঞান নাই। হ্যাঁ, তাহলে তার একটা মেডেল থাকা উচিত। কী বিষয়ে মেডেল হবে? ফর ভেগারি ইন দ্য ফিল্ড, যে ফিল্ডে সে কাজ করে সে ফিল্ড সম্পর্কেই তার ধারণা নাই, তাহলে এই নিয়ে তার একটা মেডেল দেওয়া উচিত, তাকে বেস্ট হিসাবে ঘোষণা করা উচিত। বাট ইট ডোন্ট ডু ফর হিম টু বি ট্রাভেলড বাই এনি স্ট্যাপস অফ কনসিয়েন্স। বলছে এগুলো করলেও অবশ্য তার কোনো কনসিয়েন্সের কোনো স্ট্যাপ হবে না। স্ট্যাপ মানে হচ্ছে কি বিবেকের দংশন, তাই তো? অবশ্য সে এটা নিয়ে কোনো ট্রাভেলই ফিল করবে না। হাউএভার
এরকম করে মোটামুটি একটু নাইজেল সম্পর্কে বলে দিল। মুভিং ডাউন এগেইন, বিসাইডস হি ইজ আ প্যারট অ্যান্ড অ্যান ইংলিশম্যান অ্যান্ড হি ডাজন্ট লাইক দ্য আইডিয়া দ্যাট হি মে হ্যাভ বিন সেলিং আউট হিজ কান্ট্রিম্যান অল দিস ইয়ার্স। হ্যাঁ, যে এই সেই সারা জীবন ধরে সে শুধু ইংলিশম্যান এবং ইংলিশম্যান হিসাবে সে তার কান্ট্রিম্যানগুলোকে সেল করছে অন্যের কাছে। সো হোয়াট ডাজ হি ডু? এছাড়া সে কী করে? দ্য অনলি থিং হি ক্যান ডু সিক স্যাংচুয়ারি ইন হিজ ওন স্টুপিডিটি। তাই তো, সে এভাবে কী করে, তার বোকামির জন্য সে অন্যের অধীনে গিয়ে একটু বেশ স্যাংচুয়ারি খুঁজে নেয়। স্যাংচুয়ারি মানে কি? অভয়ারণ্য, বা তার কোনো কেউ ক্ষতি করতে পারবে না, অমনি তাদের অধীনে যায়, গিয়ে তার মতো করে প্রতারণা করে লোকজনকে তারা বড় হচ্ছে। দ্য অনলি ওয়ে টু কিপ থিংস অ্যাজ মাচ লাইক দে অলওয়েজ হ্যাভ বিন অ্যাজ পসিবল ইজ টু মেক অ্যানি অল্টারনেটিভ টু মাস ফর ইউর পোর টাইনি ব্রেন টু গ্রাস্প। বলছে তাদের একটাই কাজ, দ্য অনলি ওয়ে টু কিপ থিংস অ্যাজ মাচ লাইক দে অলওয়েজ হ্যাভ বিন পসিবল। হ্যাঁ, অ্যাজ পসিবল মানে তাদের একটা উদ্দেশ্য হলো কি, যেভাবে করে আসছে সে কাজটা হলো কি, ইজ টু মেক অ্যানি অল্টারনেটিভ টু মাচ ফর ইউর পোর টাইনি ব্রেন টু গ্রাস্প। তারা এমন অল্টারনেটিভ ম্যানেজ করবে যে তোমার এই ছোটো ছোটো ব্রেনে ধরতে পারবে না। তারা কোনো একটা জিনিস করছে, তারপরে আরেকটা অল্টারনেটিভ করছে, তারা যে তোমাকে কীভাবে ঠকাচ্ছে তোমরা সেগুলো ধরতেই পারবে না। ইট টেক্স সাম ডুইং নাও ইট ইজ। হ্যাঁ, ইট টেক্স সাম ডুইং নাও ইট ইজ, ইট রিয়েলি ডাজ। বলছে টেক্স সাম ডুইং নাও ইট ইজ, মানে এটা হচ্ছে, এটা চলছে। বাট দে নো অল অ্যাবাউট ক্যারেক্টার বিল্ডিং অ্যাট নাইজেল স্কুল অ্যান্ড ইউ উইল মেক ইট অল রাইট। ডোন্ট ইউ ওরি, হি উইল মেক ইট, চিন্তা করো না। অ্যান্ড হোয়াটস মোর, হি উইল ডু ইট বেটার দ্যান এনিবডি এলস। এইভাবে করে সে বলে যাচ্ছে। এটা কি অ্যালিসন কি রাখবে না কি করে বলো? দেয়ার ইজ নো সাউন্ড, অনলি দ্য প্লট অফ, কথা। হ্যাঁ এখন সবাই চুপ হয়ে গেছে, সিরিয়াস হয়ে গেছে। অনলি দ্য প্লট অফ অ্যালিসন আয়রন, হার আইজ আর ফিক্সড অন হোয়াট শি ইজ ডুইং। ক্লিফ স্টেয়ার্স অ্যাট দ্য ফ্লোর, হিজ চেয়ারফুলনেস হ্যাজ ডিজার্টেড হিম ফর দ্য মোমেন্ট। মানে সেও চুপ হয়ে গেছে, তার ভিতরে চেয়ারফুলনেস নেই। জিমি ইজ রাদার শেকিলি ট্রায়াম্ফ্যান্ট, সে কথা বলে খুব মজা পাচ্ছে, মানে মনে যেন সে যেন বিজয়ী হয়ে গেছে। হি ক্যান নট অ্যালাউ হিমসেলফ টু লুক অ্যাট আইদার অফ দেম টু ক্যাচ দেয়ার রেসপন্স টু হিজ রেটোরিক। এতক্ষণ যে কথাগুলো বললো, এই কথার বিপরীতে অন্যরা যে তার দিকে তাকাবে সেটাও সে দেখতে পাচ্ছে। হি ক্যান নট অ্যালাউ হিমসেলফ টু লুক অ্যাট আইদার অফ দেম। সো হি মুভস অ্যাক্রস টু দ্য উইন্ডো টু রিকভার হিমসেলফ অ্যান্ড লুক আউট। কিছুক্ষণ সবাই চুপ হয়ে গেল। কিছুক্ষণ পর বলছে, ও ইটস স্টার্টেড রেইন, দ্যাটস অল ইটস নিডস, দিস রুম অ্যান্ড দ্য রেইন। হ্যাঁ, বৃষ্টি হচ্ছে, খুব ভালো। হ্যাঁ, রুমে আমরা আছি আর বাইরে বৃষ্টি। হি হ্যাজ বিন চিটেড আউট অফ হিজ রেসপন্স বাট হি ইজ গট টু ড্র ব্লাড সামহাউ। দেখো সবাই, হি ইজ বিন চিটেড আউট অফ হিজ রেসপন্স মানে কি, সে তার রেসপন্সে কেউ রেসপন্স করলো না আর কি, সবাই চুপ হয়ে থাকলো। সে তার মতো করে কী করবে, মানে সে উত্তেজিত করছে, সে খারাপ কথা হোক ভালো কথা বলে হোক কী করছে, সে সবাইকে একটু উত্তেজিত করতে যাচ্ছে, যাতে সবাই মিলে একটু মানে একটু ঝগড়াঝাটি একটু হইচই হয়, কিন্তু কেউ তার কথা রিয়াকশন করছে না। কনভারসেশনালি, ইয়েস দ্যাট ইজ, সে কিন্তু কথা বলেই যাচ্ছে, ইয়েস দ্যাটস লিটল উইম্যান ফ্যামিলি, ইউ নো মামি অ্যান্ড ড্যাডি অফকোর্স, অ্যান্ড ডোন্ট লেট দ্য মার্কুইস অফ কুইন্সবেরি ম্যানার ফুল ইউ, দে উইল কিক ইউ ইন দ্য গ্রয়েন হোয়াইল ইউ আর হ্যান্ডিং ইউর হ্যাড টু দ্য মেড। As for Nigel and Alison, in a reverence toward him, hivered voice, Nigel and Alison, Nigel and Alison, এটা কি নাইজেল আর অ্যালিসন কারা বলো? ভাই বোন। হ্যাঁ, ভাই বোন। দে আর হোয়াট দে সাউন্ড লাইক। হ্যাঁ, বলছে তারা কেমন জানো? সিকোফ্যান্টিক, ফ্লেগমেটিক, পিউজিলানিমাস। হ্যাঁ, সিকোফ্যান্টিক মানে বুঝো, এগুলো আমরা ওয়ার্ডগুলো দেখি। সিকোফ্যান্টিক মানে কি, যে দেখো নেটে কাজ করছে না। সিকোম্যাটিক মানে হচ্ছে মানে ভণ্ডামি করে না মানুষজন, মানে কি বলো, অন্যকে ঠকিয়ে যেমনটা করে এরকম। বলছে বিহেভিং অর ডান ইন অ্যান অবসিকুইসাস ওয়ে ইন অর্ডার টু গেইন অ্যাডভান্টেজ। এটা বেশ করে তোমার তোষামোদকারী যাদেরকে তাদেরকে বলা হতে পারে। হ্যাঁ, ঠিক আছে। তারপর হচ্ছে হ্যাঁ, তারপর হচ্ছে ফ্লেগমেটিক, PHLEGMATIC, ফ্লেগমেটিক, যে সবসময় একটু মানে দেখো, হ্যাভিং আনইমোশনাল মানে যে সবসময় চুপচাপ ঠান্ডা, কিন্তু মোটামুটি
এই ঠান্ডা বলতে ওরকম ঠান্ডা না, মানে তাকে যদি গালে গালা মানে লাথি লাথাও করা হয় তাও চুপ থাকবে, ওটা এরকম হচ্ছে। হ্যাভিং অ্যান আনইমোশনাল অ্যান্ড দেখো স্টলিডলি আর কি কাম ডিসপোজিশন, যেটা কাম সেলফ কন্ট্রোল, সব কিছু সে নিয়ন্ত্রণ করে থাকবে। আর পিউসিলানিমাস কি বলছে, PUSI সরি showing a lack of courage and determination, timid। তাহলে এখানে তিনটা সিকোম্যান্টিক, ফ্লেগমেটিক অ্যান্ড পিউসিলানিমাস। কাদেরকে বলা হলো এগুলো? অ্যালিসন আর নাইজেলকে। আবার বলছে I'll bet that concert started by now, এই তোমার কনসার্ট তো শুরু হয়ে গেছে। shall I put it on, এই ক্লিপ চড়াতে চাচ্ছে সে, ক্লিপ সে কি বললো, ক্লিপ স্যার পরিস্থিতি নরমাল করতে চাচ্ছে, মানে প্রত্যেকবারই দেখতে পাচ্ছি। হ্যাঁ সে নর্মাল করতে যাচ্ছে, এবং এখানে সে কি চায়ের কথা বলছে না, বলছে shall I put it on, আমি কি চা চড়িয়ে দেবো। জ্যামি I looked up what word the other day, it's one of those words I have never been quite sure of but always thought I knew। বলছে আরও যে কী কী ওয়ার্ড, মানে দেখো সেই কথা সে এখন বলে যাচ্ছে, হ্যাঁ বলছে আরও কিছু ওয়ার্ড আমি খুঁজতেছি, কিছু ওয়ার্ড, হ্যাঁ I looked up that word the other day, it's one of those words I have never been quite sure of but always thought I knew। বলছে what was that, I told you pusillanimous, এই ওয়ার্ডটা আমি খুঁজতেছিলাম। do you know what it means, তুমি জানো এটার মিনিং কি? ক্লিপ shakes his head, neither did I really, আমিও ঠিক জানি না। all this time I have been married to this woman, বলছে এই যে এই মেয়েটার সাথে বিয়ে হওয়ার পর, this monument to non-attachment, and suddenly I discovered there is actually a word that sums her up। ঠিক আছে তো, গেলে পিউসিলানিমাস মানে জানি কি ছিল, শেষে আমরা পাইলাম, বলো, খুবই ঠান্ডা, হ্যাঁ তাই তো, টিমিড, ল্যাক অফ কারেজ। হ্যাঁ তো এখানে সেটা বলা হচ্ছে যে, বলছে বিয়ে হওয়ার পর থেকে আমার কাছে মনে হলো দিস মনুমেন্ট টু নন অ্যাটাচমেন্ট, একটা মনুমেন্টের মতো, ঠিক আছে তো, অ্যাটাচমেন্টে হচ্ছে না। সাডেনলি আই ডিসকভার দ্যাট দেয়ার ইজ অ্যাকচুয়ালি আ ওয়ার্ড দ্যাট সামস হার আপ, বলছে একটা ওয়ার্ড আছে যে ওয়ার্ডটা তাকে বর্ণনা করতে পারে, হ্যাঁ এই ওয়ার্ডটা বললেই সে কেমন সেটা বোঝানো যাবে। নট জাস্ট অ্যান অ্যাডজেক্টিভ ইন দ্য ইংলিশ ল্যাঙ্গুয়েজ টু ডিসক্রাইব হার উইথ, ইটস আ নেম। বলছে শুধুমাত্র তাকে ডিসক্রাইব করলে হবে না, বরং এটা নাম দেওয়া যায় তার, ইট ইজ আ নেম। হ্যাঁ পিউসিলানিমাস, ইট সাউন্ডস লাইক সাম ফ্লেশি রোমান ম্যাট্রন, ডাজন্ট ইট? ম্যাট্রন মানে হচ্ছে ওই মেয়েদের হোস্টেলে যে দেখাশোনা করে ম্যাট্রন বলে, বা নার্সদের, তা বলছে সে অনেকটা ওরকম, ইট সাউন্ডস লাইক সাম ফ্লেশি রোমান ম্যাট্রন, ডাজন্ট ইট? দ্য লেডি পিউসিলানিমাস সিন হেয়ার উইথ আর হাজব্যান্ড সেক্সটাস অন দেয়ার ওয়ে টু গেমস। মানে খুব, মানে অ্যালিসনকে নিয়ে খুব ইয়া করছে। দেখো অ্যালিসনকে নিয়ে, তার ভাইকে নিয়ে, তার বাবাকে নিয়ে, তার মাকে নিয়ে এতগুলো কথা বললো, অ্যালিসন কিছু বলেছে বলো? না স্যার, যেহেতু কিছু বলছে না, জিমির মানে জমছে না, তো একটু ঝগড়া টগড়া হবে, একটু রাগ ঝাল করবে, সেটা যেন তার ভাল লাগছে না। হ্যাঁ এই জন্য সে এত কিছু বললো, তাও অ্যালিসন কিছু মনে করলো না। এই জন্য অ্যালিসনকে এই কথা বলতেছে, হ্যাঁ যে পুরো একটা ওয়ার্ড আছে ইংলিশে যেটা তার নাম হলে ভালো হতো, ঠিক আছে তো, এটা দিয়ে তাকে মানাবে ভালো, বুঝতে পারছো? ক্লিপ লুকস ট্রাবল, সে কিন্তু ভয় পাচ্ছে। অ্যান্ড গ্ল্যান্স আনইজিলি অ্যাট অ্যালিসন, সে একটু অস্বস্তিকরভাবে অ্যালিসনের দিকে তাকালো, যে কী আবার সে ভাবতেছে, হ্যাঁ কী যে সে ভাবতেছে। কিন্তু ওদিকে জিমি কিন্তু কথা বলেই যাচ্ছে, পোর ওল্ড সেক্সটাস। হ্যাঁ বলছে ইফ ইউ ওয়ার পুট ইনটু আ হলিউড ফিল্ম হি ইজ সো আনইমপ্রেসিভ দে উড মেক সাম পোর ব্রিটিশ অ্যাক্টর প্লে দ্য পার্ট। হ্যাঁ বলতেছে এই যে ওল্ড সেক্সটাস, হ্যাঁ তাকে যদি হলিউড মুভিতে নেওয়া হতো না, সে এত আনইমপ্রেসিভ, ওর চেয়ে মনে হতো যে তাকে না নেওয়ার চেয়ে অন্য কোনো হতভাগা ব্রিটিশ অ্যাক্টরকে নিলে মনে ভালো হতো। হি ডাজ নট নো ইট বাট দিস বিফকেক ক্রিশ্চিয়ানস উইল মেক অফ উইথ হিজ ওয়াইফ ইন দ্য ওয়ান্ডার অফ স্টিরিওফোনিক সাউন্ড বিফোর দ্য পিকচার্স ওভার। হ্যাঁ যে তার ছবিটা শেষ হয়ে যাওয়ার আগেই এই বিফকেক ক্রিশ্চিয়ানস উইল মেক অফ উইথ হিজ ওয়াইফ ইন দ্য ওয়ান্ডার অফ স্টিরিওফোনিক সাউন্ড বিফোর দ্য পিকচার্স ওভার। পিকচার মানে ছবি, তাই তো, সিনেমা শেষ হয়ে যাওয়ার আগে তারা সবাই এই উত্তেজিত হয়ে যাবে। অ্যালিসন লিনস এগেইনস্ট দ্য বোর্ড অ্যান্ড ক্লোজ হার আইজ। The lady pusillanimous has been promised a brighter, easier world than old sexters can even offer her. Hi pussy, কাকে বলছে দেখো,
Hi Pushi, what say we get the hell down to arena and maybe feed ourselves to a couple of lions? মানে এগুলো কিছু রেফারেন্সিং কথা আসছে, তো এগুলো গল্পের সাথে না যাই। তা বলছে দেখো মানে রাগানোর চেষ্টা করছে, কিন্তু অ্যালিসন কি রাগলো? দেখো বলছে গড হেল্প মি ইফ ই ডাজন্ট স্টপ আই উইল গো আউট অফ মাই মাইন্ড ইন আ মিনিট। হ্যাঁ, যে সে যদি স্টপ না করে না, আমি 1 মিনিটের মধ্যে কিন্তু আমার মাথা খারাপ হয়ে যাবে। আই উইল গো আউট অফ মাই মাইন্ড ইন আ মিনিট। বলছে হোয়াই ডোন্ট ইউ, কেন না? দ্যাট উড বি সামথিং এনিওয়ে, এটাই ভালো হবে। ক্রসেস টু চেস্ট অফ ড্রয়ার রাইট, বাট আই হ্যাভেন টোল্ড ইউ হোয়াট ইট মিনস ইয়েট, হ্যাভ আই? ওই যে আমি ওয়ার্ডটা তোমার নামে বললাম, এই ওয়ার্ডটার মিনিং কি তোমাকে আমি বলেছি এখনও? দিয়ে পিকস আপ ডিকশনারি, সেটা ডিকশনারি নিল। আই ডোন্ট হ্যাভ টু টেল হার, শি নোজ। অবশ্য তাকে বলার দরকার নেই, কারণ সে অলরেডি জানে। ইনফ্যাক্ট ইফ মাই প্রোনাউন্সিয়েশন ইজ অ্যাট ফল্ট শি উইল প্রবাবলি ওয়েট ফর আ সুটেবল পাবলিক মোমেন্ট টু কারেক্ট ইট। আর আমিও যদি এটাকে ভুল ব্যাখ্যা করি বা ভুলভাবে উচ্চারণ করি, সে ওটা ঠিক করে নিবে, এতে কিছু যায় আসে না। হেয়ার ইট ইজ, এই তো আমি পেয়েছি। আই কোট ফিউজিল অ্যানিমাস অ্যাজেক্টিভ ওয়ান্টিং অফ ফার্মস অফ মাইন্ড অফ স্মল কারেজ হ্যাভিং আ লিটল মাইন্ড মিন স্পিরিটেড কাওয়ার্ডলি টিমিড অফ মাইন্ড। মানে এই ওয়ার্ডটার মানে কি কি সেটা বললো আর কি। ফ্রম দ্য ল্যাটিন, এই ওয়ার্ডটা এসেছে ল্যাটিন থেকে, নাম হচ্ছে ফিউজিলাস, ভেরি লিটল, অ্যান্ড অ্যানিমাস মানে হচ্ছে দ্য মাইন্ড, মানে যার মধ্যে মনের উত্তেজনা কম। দিয়ে স্ল্যামস আপ বুক দ্য শার্ট, মানে সে বন্ধ করে ফেললো। ও দ্যাটস মাই ওয়াইফ, এই হচ্ছে আমার ওয়াইফকে নির্দেশ করছে। হ্যাঁ, দ্যাটস হার ইজন্ট ইট, এই শব্দ দিয়ে তাকে বোঝায় না? হ্যাঁ, বিহোল্ড দ্য লেডি ফিউজিলানি, বলছে দেখো, হ্যাঁ বউকে দিয়ে দেখাচ্ছে, এই দেখো না, বিহোল্ড দেখো দেখো লেডি ফিউজিলানিমাস, দি শাউটিং হোয়ার্সলি, মানে একটু গলা ভারীভাবে চিৎকার করে বলছে হাই পুষি হোয়াটস ইউর নেক্সট পিকচার। হ্যাঁ, কী রাগারাগি করানোর চেষ্টা করছে। হ্যাঁ, তারপরে জিমি ওয়াচে স্যার ওয়েটিং ফর হার টু ব্রেক, মানে সে চাচ্ছে যে একটু রেগে যাক। ফর নো মোর দ্যান আ ফ্ল্যাশ, একটু হঠাৎ করে রেগে যাবে। অ্যালিসন মানে ফেস সিমস টু কন্ট্রট, কিন্তু দেখা গেল কি তার মুখটা কেমন জানি একটু মানে কন্ট্রট হয়ে যাচ্ছে, বেঁকে বুকে যাচ্ছে, মানে সেও হয়তো মনে মনে রেগে গেছে। ইট লুকস অ্যাজ দো শি মাইট থ্রো হার হেড ব্যাক অ্যান্ড স্ক্রিম, সে হয়তো চিৎকার করে উঠবে। বাট ইট পাসেস ইন আ মোমেন্ট, কয়েক মিনিট মানে কিছুক্ষণ চলে গেল, কিন্তু শি ইউজ টু টেক দিস কেয়ারফুলি রিহার্স অ্যাটাক, হয়তো সে মনে মনে ভাবছে কী বলা যায়, রিহার্সাল করতেছে। হ্যাঁ, ইট ডাজন্ট লুক অ্যাজ দো হি উইল গেট হিজ ট্রায়াম্প টু নাইট। শি ক্যারিজ অন উইথ হার আয়রনিং, কিন্তু সে কিছু বললো না, বরং সে আয়রনিং করে যাচ্ছে। জিমি ক্রসেস অ্যান্ড সুইচেস অন দ্য রেডিও, দ্য ভোগান উইলিয়ামস কনসার্ট হ্যাজ স্টার্টেড। হি গোজ ব্যাক টু হিজ চেয়ার, লিনস ব্যাক ইন ইট অ্যান্ড ক্লোজেস হিজ আইজ। কাউকে সে উত্তেজিত করতে পারলো না। অ্যালিসন হ্যান্ডিং ক্লিফ হিজ ট্রাউজার, দেয়ার ইউ আর ডিয়ার, দে আর নট ভেরি গুড বাট দে উইল ডু ফর নাও। ভালো হয়নি, কাজ চলে যাবে। ক্লিফ গেটস আপ অ্যান্ড পুটস দেম অন, পরে ফেললো ইয়াগুলো ট্রাউজার। ও দ্যাটস লাভলি অ্যালিসন, নাও ট্রাই অ্যান্ড লুক আফটার দেম, এগুলো একটু নাও পরও কিন্তু যত্ন করে রাখবে। আই উইল গিভ দেম আর রিয়েল প্রেশার লেটার অন, আমি ভালো করে পরে আয়রন করে দিব। ক্লিপ থ্যাংক ইউ ইউ বিউটিফুল ডার্নিং গার্ল। হি পুট হিজ আর্ম রাউন্ড হিজ, একটু খেয়াল করো, দেখো ক্লিপ এই জায়গাটা খেয়াল করবা। হি পুটস হিজ আর্মস রাউন্ড হার ওয়েস্ট অ্যান্ড কিসেস হার, শি স্মাইলস অ্যান্ড গিভস হিজ নোজ আ টাগ, যেমন করে আমাদের নায়ক নায়িকারা করে, ঠিক আছে তো, নাক মানে নোজে একটা ঠোকা দিয়ে দিল। জিমি ওয়াসেস ফ্রম হিজ চেয়ার, ওদের জিমি দেখতেছে সামনে, কিছু বোঝা গেল বলো? জিমির অবস্থা খারাপ নাকি? হ্যাঁ, অ্যালিসন টু ক্লিপ, লেটস হ্যাভ আ সিগারেট শ্যাল উই, চলো আমরা একটা সিগারেট খাই। ক্লিপ দ্যাটস আ গুড আইডিয়া, হোয়ার আর দে, কোথায় সিগারেটগুলো? অ্যালিসন অন দ্য স্টোভ, ডু ইউ ওয়ান্ট ওয়ান জিমি? জিমি তুমি চাও নাকি? নো থ্যাংক ইউ, আই এম ট্রাইং টু লিসেন। ডু ইউ মাইন্ড? আমি একটু রেডিওতে কনসার্ট শোনার চেষ্টা করছি। ক্লিপ সরি ইউর লর্ডশিপ, আচ্ছা দুঃখিত। হ্যাঁ, হি পুটস আ সিগারেট ইন অ্যালিসনস মাউথ, one in his own and lights up. Cliff sits down and picks up his paper. Allison goes back to her board. Cliff throws down her paper, মানে down paper, picks up another and thumbs through that. Thumbs মানে কি, যে থাম দিয়ে, হ্যাঁ, বা বুড়ি আঙ্গুল দিয়ে সরানো। Jimmy, do you have to make all that ratchet? Oh sorry, মানে ওই খসখস সাউন্ড করতেছে এই জন্য। ইটস কোয়াইট আ সিম্পল থিং ইউ নো, টার্নিং ওভার পেজ, যদি পেজ টার্ন ওভার করবা তো একটু ভালো করে করো, এরকম করে করছো কেন? এনিওয়ে দ্যাটস মাই পেপার, এটা তো আমার পেপার। স্ন্যাচ ইট হচ্ছে, কেড়ে নিল, এই আমার পেপার আমাকে দাও। ক্লিপ, ও ডোন্ট বি সো মিন, এই এত
ছোটো মানুষে কেন গো? বলছে হ্যাঁ প্রাইস 9 pence, কম না কিন্তু, 9 pence দিয়ে কিনেছি, অবটেনেবল ফ্রম এনি নিউজ পেপার্স, হ্যাঁ সরি নিউজ এজেন্টস। নাও লেট মি হিয়ার দ্য মিউজিক ফর গড সেক। দে পজ টু অ্যালিসন, আর ইউ গোয়িং টু বি মাচ লঙ্গার ডুইং দ্যাট? তুমি কি এখনও কাজটা আরও অনেকক্ষণ ধরে করবে? অ্যালিসন, হোয়াই? জিমি, পারহ্যাপস ইউ হ্যাভেন্ট নোটিস ইট, বাট ইট ইন্টারফিয়ারিং উইথ দ্য রেডিও। এই তুমি যে থপাস থপাস করে ধপাস ধপাস করে সাউন্ড করছো না, ওটা আমার রেডিও সাউন্ডে একটু ইন্টারফিয়ার হচ্ছে। তোমার কতক্ষণ লাগবে? অ্যালিসন, আই এম সরি, আই শান্ট বি মাচ লঙ্গার, বেশি সময় লাগবে না। আ পজ, দ্য আয়রন মিঙ্গলস উইথ দ্য মিউজিক, ক্লিপ শিফটস রিলেন্টলেসলি ইন হিজ চেয়ার, জিমি ওয়াসেস অ্যালিসন, হিজ ফুড বিগিনিং টু টুইচ ডেঞ্জারাসলি। ঠিক আছে তো, হিজ মানে তার পা সবসময় নড়ছে আর কি, নড়ছে। হ্যাঁ, প্রেজেন্টলি হি গেটস আপ কুইকলি, ক্রসিং বিলো অ্যালিসন টু দ্য রেডিও অ্যান্ড টার্নস ইট অফ। হোয়াট ডু ইউ ডু ফর দ্যাট? মানে রেডিও অফ করে দিয়ে, হ্যাঁ, ক্রসিং বিলো অ্যালিসন টু দ্য রেডিও। জিমি, আই ওয়ান্টেড টু লিসেন, বলছে ডিসেন্ট টু দ্য কনসার্ট, দ্যাটস অল। আমি একটু কনসার্টটা শুনতে যাচ্ছি, এটাই তো। অ্যালিসন, ওয়েল হোয়াট স্টপিং ইউ? তা তোমাকে শুনতে কে নিষেধ করেছে? তোমাকে কেউ থামিয়েছে? জিমি, এভরিওয়ানস মেকিং সাসা ডিন, তোমরা যা হইচই করতেছো না, দ্যাটস হোয়াট স্টপিং মি। এই তোমাদের এই হইচই চিৎকারে আমি কনসার্ট শুনতে পারছি না। অ্যালিসন, ওয়েল আই এম সরি, আই কান্ট জাস্ট স্টপ এভরিথিং, আমি তো সব কিছু বন্ধ করতে পারছি না, বিকজ ইউ ওয়ান্ট টু লিসেন মিউজিক, তুমি মিউজিক শুনবে বলে আমি তো সব বন্ধ করতে পারছি না। জিমি, হোয়াই নট? অ্যালিসন, রিয়েলি জিমি, ইউ আর লাইক আ চাইল্ড, তুমি কিন্তু বেশি বাচ্চার মতো আচরণ করছো। জিমি, ডোন্ট ট্রাই অ্যান্ড প্যাট্রনাইজ মি, আমার উপর বেশি কিন্তু চোট নিও না, এরকম আর কি, হ্যাঁ, আমাকে প্যাট্রনাইজ করার চেষ্টা করো না। টার্নিং টু ক্লিফ, শি ইজ সো ক্লামজি, হ্যাঁ, আই ওয়াচ ফ্রম হার টু ডু দ্য সেম থিং এভরি নাইট, হ্যাঁ, প্রতি রাতে সে একই কাজ করে। দ্য ওয়ে শি জাম্পস অন দ্য বেড অ্যাজ ইফ শি আর স্ট্যাম্পিং অন সামওয়ানস ফেস, সে যেভাবে বেডে জাম্প করে না, মনে জানো কারো ফেসের উপর যেন সে স্ট্যাম্প করতেছে। অ্যান্ড ড্রস দ্য কার্টেন ব্যাক উইথ আ গ্রেট ক্লাটার, এবং জানালার পর্দাগুলো যখন টানে তখন কী সাউন্ড করে, ইন দ্যাট ক্যাজুয়ালি ডিস্ট্রাকটিভ ওয়েজ অফ হার, ইটস লাইক সামওয়ান লঞ্চিং আ ব্যাটলশিপ, মনে যেন সে কোনো যুদ্ধক্ষেত্রে সেই যেন ব্যাটলশিপকে সেই পর্দা তোলে না, যেটা সেইল, ওইগুলো যেন টানাটানি করতেছে। হ্যাভ ইউ এভার নোটিস হাউ নয়েজি উইমেন আর? তুমি কি জানো এই উইমেনগুলো যে এত নয়েজি, আমার বিরক্তি লাগে। ক্রসেস বিলো, বলছে হ্যাভ ইউ, তুমি কখনো দেখছো? দ্য ওয়ে দে কিক দ্য ফ্লোর অ্যাবাউট সিম্পলি ওয়াকিং ওভার ইট, বলছে হেঁটে যাবে ফ্লোরের উপর দিয়ে, তাও যেভাবে হাঁটতে হাঁটতে যাবে, বিরক্ত লাগে না? মানে কি সে ওয়াইফের উপরে কি খুব বিরক্ত নাকি? তার হাঁটা নিয়েও তার বিরক্তি লাগতেছে। দেখো, দ্য ওয়ে দে কিক দ্য ফ্লোর অ্যাবাউট সিম্পলি ওয়াকিং ওভার ইট। অর হ্যাভ ইউ ওয়াচ দেম সিটিং অ্যাট দেয়ার ড্রেসিং টেবিল, আর কখনো তাদেরকে আমি ড্রেসিং টেবিলের সামনে বসে থাকতে দেখছো? ড্রপিং দেয়ার ওয়েপন্স অ্যান্ড ব্যাঙ্গিং দেয়ার বিটস অফ বক্সেস অ্যান্ড ব্রাশেস অ্যান্ড লিপস, মনে যেন যুদ্ধক্ষেত্রে যাচ্ছে, আর এক একটা ওই ড্রেসিং টেবিলের সামনে এক একটা ওয়েপন যেন রাখতেছে, হ্যাঁ, ড্রপিং দেয়ার ওয়েপন্স অ্যান্ড ব্যাঙ্গিং ডাউন দেয়ার বিটস অফ বক্সেস ব্রাশেস অ্যান্ড লিপস্টিক্স। খুব রেগে আছে নাকি বইয়ের উপর? হ্যাঁ জি স্যার। জি স্যার, প্রায় দেখা যাচ্ছে। দেখো কি বলছে না, যে ওয়েপন্স যেন ওয়েপন্স রাখতে যুদ্ধক্ষেত্র থেকে ফিরে আসলো। হি ফেসেস আর ড্রেসিং টেবিল, হ্যাঁ, ড্রেসিং টেবিল থেকে আই ওয়াচড আর ডুইং ইট নাইট আফটার নাইট, একই কাজ আমি নাইট আফটার নাইট তাকে দেখতেছি করতে। হোয়েন ইউ সি আ উইমেন ইন ফ্রন্ট অফ আর বেডরুম মিরর, না তুমি যখন তার বেডরুম মিররের সামনে দেখবে, ইউ রিয়েলাইজ হোয়াট আ রিফাইন্ড সর্ট অফ বুচার শি ইজ, হ্যাঁ, সে যে কী জাতীয় বুচার তুমি বুঝতে পারবা। টার্ন ইন, ডিড ইউ এভার সি সাম ডার্টি ওল্ড হ্যারাফ স্টিকিং হিজ ফিঙ্গার্স ইন্টু সাম মেস অফ ল্যাম্প ফ্যাট অ্যান্ড গ্রিজাল, হ্যাঁ, মানে এখানে একটু অন্য কিছু বুঝিয়েছে, ঠিক আছে তো, মানে একটু তোমরা একটু পড়ে নিবা এখানে, কি বলছে, ওয়েল শি ইজ জাস্ট লাইক দ্যাট, সে ওইরকম। থ্যাংক গড দে ডোন্ট হ্যাভ ম্যানি উইমেন সার্জনস, ভাগ্য ভালো উইমেন সার্জন বেশি নাই। দোজ প্রিমিটিভ হ্যান্ডস উড হ্যাভ ইউর গার্ডস আউট ইন নো টাইম, ফ্লিপ আউট ইট কামস লাইক দ্য পাউডার আউট অফ ইটস বক্স, ফ্লপ ব্যাক ইট গোজ লাইক দ্য পাউডার অফ অন দ্য টেবল। মানে সেই ইয়া করে না, আগে মেয়েরা তো পাউডার মাখতো, এখনকার মতো তার অত সিস্টেম নেই, এত মেকআপ সিস্টেম কি তৎকালীন সময় ছিল বলো? হ্যাঁ, তো এই পাউডার মাখতো, পাউডারে মনে করো একটা ইয়া থাকতো না, তুলা মতো থাকতো। আমাদের মায়েরাও আমাদেরকে ওই যখন স্কুলে যেতাম তখন কি করতো, ওই পাউডার বক্সের ভিতরে একটা কি মতো থাকতো, একটা পুটলি মতো, বুঝতে পারছো, পুটলির মতো থাকতো, ওইটা পাউডারে নিয়ে ওইগুলো নিয়ে এবার আমাদের গালেগুলো সব মাখাই দিত, বুঝতে পারছো? তো ওইটা এখানে সেটা বোঝাচ্ছে, ফ্লিপ ফ্লপ মানে কি নেওয়া আর লাগাও। এই মানে পড়তে গেলে কিন্তু তুমি মনে মনে কিন্তু হাসতে হবে, হ্যাঁ, নয়তো পড়াটা মনে লাগবে, বোঝা লাগবে না। ক্লিপ বলছে, ক্লিপও রেগে গেছে।
সে একটু চেয়ারফুলও হচ্ছে আবার একটু গ্রিমেচিংও করতেছে। ও স্টপ ইট, থামো তো, এরকম আর কি। আচ্ছা, তো এখানে রাখলাম, তোমরা একটু এটা শেষ করে নিবা। পুরো শেষ করতে পারবো না এই একটা? জি স্যার। জি স্যার পারবো। হ্যাঁ, একটু একা একা ভালো করে মজা করে পড়ে নিও। হ্যাঁ, এর শেষের দিকে কিছু কথা আছে, মোটামুটি জাস্ট একটা পারিবারিক, হ্যাঁ মানে কি বলবো, যে কোল্ড ওয়ার বুঝো তো, স্বামী স্ত্রীর মধ্যে একটা কোল্ড ওয়ার চলতেছে, বুঝতে পেরেছ? কিন্তু ফ্যামিলি লাইফটা যেমন হয়, কখনো ঝগড়া, আবার কখনো কি বলো, আবার কখনো ভালোবাসা নাকি? হ্যাঁ, তো ওরকম আর কি। এরা দেখেছে কথায় কথায় ঝগড়াও করতেছে, আবার শেষে দেখবা যে এই স্কুইরেল, ঠিক আছে তো, কাঠবিড়ালি খেলা করতেছে দুইজন মিলে, ঠিক আছে? এখানে একটু দেখবা, বেয়ার অ্যান্ড স্কুইরেল খেলা হবে, এটা নিয়ে কিন্তু শর্ট নোটও থাকে। দেখো জিমি এবং অ্যালিসন দুইজন কিন্তু আবার খেলাও করতেছে। হ্যাঁ, এটা একটু পড়ে নিবা, দেখো এখানে মানে সুন্দর একটা ইয়া দেওয়া আছে, শেষের দিকে একটু পড়ে ফেলবো সবাই, ঠিক আছে তো? আমি কিন্তু একটুতে আগামী দিন কথা বলবো। আচ্ছা, পুরোটা পড়ে নিবা, সময় লাগবে একটু হয়তো, কিন্তু পড়বা সব। এর ভিতরে হেলেনা এসে যাবে নাকি? ও হেলেনা আসছে, হ্যাঁ, এই যে হেলেনা চার্লস, ওই এসে তো কাহিনী করবে আবার আর একটা, ঠিক আছে? হ্যাঁ স্যার। আচ্ছা, তো একটু নিজে নিজে একটু পড়ো সবাই। হ্যাঁ, একটু দিয়ে দিলাম তোমাদের, পড়ে নিবা, না পড়ে রাখবা না কিন্তু, তাহলে কেটে যাবে। আচ্ছা স্যার। হ্যাঁ, এর ভিতরে যে একটা সেন্স আছে না পড়ে। আচ্ছা, তো ঠিক আছে, তো সবাই ভালো থাকো। ওকে, গুড নাইট। আসসালামু আলাইকুম স্যার।